তো ভগবানের বিভূতির 82টি বিভূতি বর্ণনা এখানে করেছেন, সেই বিষয়ে এখানে বলা হচ্ছে। বলছেন যে ভগবান বলছেন, আমি অদিতির পুত্রদের মধ্যে বিষ্ণু বামন, জ্যোতিষ্মান বস্তুর মধ্যে আমি কিরণমালী সূর্য, আমি মরুদ্দের মধ্যে তেজ এবং নক্ষত্রের মধ্যে চন্দ্র। এই যে আদিত্য নাম অহম বিষ্ণু, অদিতির ধাতা মিত্র ইত্যাদি যত পুত্র আছেন তার মধ্যে বিষ্ণু বা বামনই প্রধান। ভগবান বিষ্ণুই বামন রূপে অবতার হয়ে দান রূপে দৈত্যদের সম্পত্তি গ্রহণ করেছিলেন এবং সেটি অদিতির পুত্রদের দিয়েছিলেন। তারপরে বলছেন এই যে জ্যোতিষাম রবি অংশমান, চন্দ্র নক্ষত্র তারা অগ্নি ইত্যাদি যত প্রকার জ্যোতিষ্মান বস্তু আছে তাদের মধ্যে কিরণমালী সূর্য আমার বিভূতি, কারণ প্রকাশকারী বস্তুর মধ্যে সূর্যের প্রাধান্য আছে, সূর্যের কিরণেই সবকিছু প্রকাশিত হয়। তাই তো সূর্য নারায়ণ, সূর্য আলো, জ্ঞান, জ্ঞানের প্রকাশ। এই জন্য বলছেন সূর্যের কিরণেই সবকিছু প্রকাশিত হয়। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ঈশ্বর সবাইকে মঙ্গল করুন। ওম শান্তি। ধন্যবাদ শ্রদ্ধেয় স্যার। অসংখ্য ধন্যবাদ অরবিন্দ স্যার আপনাকে। খুব সুন্দরভাবে আপনি পবিত্র গীতা পাঠ দিয়ে শুরু করলেন আজকের ইভিনিং সেশন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাব আমরা আমাদের মধ্যে উপস্থিত এখনো দেখতে পাইনি, বাট হয়তো বা থাকতে পারেন। আমরা চলে যাই এবার আমাদের কুহেলি দিয়াসি ম্যামের কাছে। কুহেলি দিয়াসি ম্যাম আসুন এবং আপনি পবিত্র বাইবেল থেকে পাঠ করে শোনান আজকের ইভিনিং সেশন। থ্যাংক ইউ স্যার। গুড ইভিনিং স্যার, ম্যাম, অল রেসপেক্টেড ফাউন্ডার মেম্বার, প্রত্যেককেই শুভ সন্ধ্যে, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আসুন আমরা প্রত্যেকে ঈশ্বরের কাছে মাথা নত করি। প্রেজ দ্য লর্ড। পিতা, থ্যাংক ইউ ফাদার, এই সুন্দর সন্ধে আবার তুমি আমাদের প্রত্যেককে কথ্য হতে সাহায্য করেছো, আমি তোমাকে ধন্যবাদ জানাই। উপস্থিত প্রত্যেকটা স্যার ম্যাম, অল ফাউন্ডার মেম্বার প্রত্যেককেই তোমার হাতে রাখি, প্রত্যেকের পরিবারকে তোমার হাতে রাখি, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, সুস্থ জীবন দিয়ে তুমি প্রত্যেকের পরিবারকে সাহায্য করো। আমি তোমায় আরো ধন্যবাদ জানাই আমাদের সিওএস স্যার, ওনার সহবর্তী প্রত্যেকটা মেম্বার, ওনাদের পরিবার, ওনাদের আত্মীয় পরিজন প্রত্যেককেই তোমার হাতে রাখি, প্রত্যেককে তোমার জ্ঞান বুদ্ধি, তোমার শক্তি, তোমার সামর্থ্য বল দিয়ে তুমি পরিপূর্ণ করে রেখো ঈশ্বর। প্রত্যেকের ভার তোমার হাতে রেখে মিটিং এর শুরু থেকে শেষ তোমার হাতে দিয়ে এই ক্ষুদ্র বিনতি প্রার্থনা যীশু খ্রিস্টের পবিত্র আত্মার নামে চাইলাম। তুমি শুনলে আর স্বর্গ রাজ্য থেকে তা কার্য করলে। আমেন। আজকে বাইবেলের যিশাইয় 30 অধ্যায় 19 থেকে 21 পদ পাঠ করব। বস্তুত জেরুজালেমে সিয়নে প্রজাগণ বাস করিবে, তুমি আর রোদন করিবে না। তোমার ক্রন্দনের রবে তিনি অবশ্যই তোমাকে কৃপা করিবেন, শুনিবা মাত্রই তোমাকে উত্তর দিবেন। আর প্রভু যদ্যপি তোমাদিগকে সংকটের খাদ্য ও কষ্টের জল দেন, তথাপি তোমার শিক্ষকগণ আর গুপ্ত থাকিবে না, বরং তোমার চক্ষু তোমার শিক্ষকগণকে দেখিতে পাইবে, আর দক্ষিণে কি বামে ফিরিবার সময় তোমার কর্ণ পশ্চাৎ হইতে এই বাণী শুনিতে পাইবে, এই পথ তোমরা এই পথেই চলো। আমেন। ঈশ্বর বলছেন, আমরা যখন কাঁদি, কষ্টর মধ্যে, দুঃখ সংকটের মধ্যে থাকি, তখন কেবল আমাদের কাছাকাছি মানুষ যারা আমাদের পরিচিত, তারা আমরা প্রত্যেকেই একে অপরকে বলি ভয় করো না, কিংবা আমি তোমার সঙ্গে আছি, তোমার কোনো কিছু ঘটবে না। মানুষ মানুষকে সাহস দেয়, মানুষ মানুষকে কথার মাধ্যমেই আমরা বোঝাতে চাই হয়তো আমরা অনেক অধিক ভালোবাসি, কিন্তু প্রকৃত ভালোবাসেন একমাত্রই হচ্ছেন সেই সৃষ্টিকর্তা ঈশ্বর, যিনি কিন্তু আমাদের সেই সংকটের সময়ে আমাদেরকে ভক্ষ বলতে এখানে সেই সমস্ত তৃপ্তি যা আমাদেরকে শান্তি দেয়, এবং ঈশ্বর কিন্তু প্রতিনিয়ত সেই সমস্ত সংকট কষ্ট যখন আমাদের জীবনে আসে, তখন কিন্তু আমরা হতাশ হয়ে যাই, বিচলিত হয়ে পড়ি, কি করব ভেবে উঠতে পারি না। কিন্তু ঠিক সেই সময়টাতেই ঈশ্বর কিন্তু প্রতিনিয়ত আপনার আমার সঙ্গে যে থাকেন তিনি কিন্তু বুঝিয়ে দেন, কারণ তিনি কখনোই সেই সমস্ত অভাবকে বুঝতে দেন না। এবং তাই ঈশ্বর বলছেন যে তোমরা কখনোই বামে কিংবা ডানে ফিরো না,
না, কারণ আমি তোমাদের সঙ্গে সঙ্গে রয়েছি এবং তোমরা কোনো মতেই কোনো কিছুর পরিবর্তে আমরা যেন কখনোই সেই পবিত্র ঈশ্বরের সত্য পথকে যেন ত্যাগ না করি। কারণ ঈশ্বর মানুষ ত্যাগ করবে আপনাকে আমাকে, কিন্তু ঈশ্বর কখনোই আমাদের কাউকে ত্যাগ করে না। আমরা ভুল ত্রুটি করি, কিন্তু সেই ঈশ্বরই আমাদেরকে ক্ষমা করে আবার আমাদের সেই সত্য পথে চলতে সাহায্য করে। তাই ঈশ্বর বলছেন যে তোমরা এই পথেই চলো, অর্থাৎ সেই ঈশ্বরের সত্য পথে যেন আমরা প্রত্যেকেই চলতে পারি। যা কিছু সমস্যা আসুক না কেন, ঈশ্বর প্রত্যেকের সহায়ক রয়েছেন, প্রত্যেককে সমস্ত সংকট থেকে তিনি উদ্ধার করবেন। আজ আমরা এখানে অনেকেই উপস্থিত আছি, হয়তো অনেকের পরিবারে অনেক রকম সমস্যা আছে, কিন্তু তাও আমরা একত্র হই, কারণ ঈশ্বর চান বলে। ঈশ্বর না চাইলেই কোনো কিছু কখনোই সম্ভব হয় না। তাই ঈশ্বর চেয়েছেন বলেই আমরা এখানে উপস্থিত আছি। তাই ঈশ্বর বলেন যে ধৈর্য রাখো, তোমরা যে ফলের অপেক্ষা করো অবশ্যই তোমরা সেই ফল পাবে, কিন্তু কোনো কিছুর বিনিময়ে কখনোই অসত্য পথে চলো না। সত্যের জন্য সমস্ত কিছুকে ছাড়ো, কিন্তু অসত্যের জন্য কখনোই সেই পথ সত্যকে ত্যাগ করে সেই পথে চলো না। থ্যাংক ইউ স্যার, ওভার টু ইউ স্যার। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ গোয়েল ইয়াসিন ম্যাম। আপনাকেও খুব সুন্দরভাবে আপনি পবিত্র ধর্মীয় গ্রন্থ পাঠ আমাদের বাইবেল থেকে করলেন। অসংখ্য ধন্যবাদ। উপস্থিত যে সমস্ত ফাউন্ডিং মেম্বার আছেন, যদি কেউ আমাদের পবিত্র কোরআন তেলাওয়াত করতে চান, একটু আনমিউট বা হ্যান্ড রেজ। এস স্যার, আমি বলছি। আচ্ছা, কে কে বলছেন? আমি আচ্ছা বলছি স্যার। আচ্ছা, আপনি আসুন। ঠিক আছে, ওকে, ওয়েলকাম। হাসিনা বিবি ম্যাম। অসংখ্য ধন্যবাদ আমাকে কোরআন সুযোগ করে দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারার শেষ 3 আয়াত আমি পাঠ করছি। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ওয়াসিরকুম বিহিল্লাহু ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া yu'azzibu man yasha'u wallahu ala kulli shay'in qadir. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسوله لا نفرق بين أحد من رسوله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت. ربنا لا تخزنا إن نسينا واخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. صدق الله العظيم. Yes, sir. অসংখ্য ধন্যবাদ হাসিনা বিবি ম্যাম। আপনাকে সুন্দরভাবে আপনিও পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে আজকের মিটিংটা শুরু করলেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকেই, অরবিন্দ আল্লাহ স্যার, কোয়েল ইয়াসিন ম্যাম এবং হাসিনা বিবি ম্যাম। আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আরো একবার আমাদের উপস্থিত সকল ফাউন্ডিং মেম্বার যারা আমাদের উপস্থিত হয়েছে মিশন সাকসেস ফ্যামিলির ইভিনিং সেশনে। আর আজকের টপিক হচ্ছে কারেন্ট সিনারিও ইন নন প্যাসিভ, অর্থাৎ
অনপ্যাসিভ বর্তমান যে দৃশ্য, অনপ্যাসিভে যে বর্তমান যে সাথে হতে পারে, সেটা হতে পারে কোম্পানির অন্যান্য যে সমস্ত জায়গাগুলো ডেভেলপ করছে ধীরে ধীরে, যেটা মিস্টার অ্যাশ থেকে আমরা শুনেছি। আমরা প্রত্যেকে জানি আজকে কিন্তু 360 ওয়েবিনার ছিল। আমরা এক্সপেক্ট করতেই পারি মিস্টার অ্যাশকে, কারণ মিস্টার অ্যাশকে প্রতিটা মিটিংয়েরই ইনভাইটেশন পাঠানো হয়। তিনি তার উপস্থিতি, তার কাজকর্মকে সবকিছু রেডি রেখে সেটাকে যদি সময় সিচুয়েশনে তিনি আসতে পারেন, নিশ্চিতভাবে উনি আসেন এবং আপডেট দেন। এবং ওনার আপডেট মানে কোন দিকে অনপ্যাসিভ এগোচ্ছে সার্বিকভাবে সেগুলোই আলোচনা করে থাকেন। আর সাথে থাকলো আজকে উনি না আসা, এখানে মাটি ডিগার্মো স্যার কিন্তু আজকে বলছিলেন মিটিং এর মধ্যে যে মিস্টার অ্যাশ প্রত্যেক মিটিং এ আমাদের ওয়েবিনারের জন্য, এবং তিনি বলছিলেন এটা যে আমাদের কিন্তু নেক্সট দেখা হবে খুব তাড়াতাড়ি, যেটা লাস্ট অবধি। তাছাড়া কিন্তু 360-তে আমাদের যেটা আমরা জানি যে লাস্ট রিক্যাপ করা হয়, অর্থাৎ লাস্ট যেটা 360 এবং আজকে পর্যন্ত অনপ্যাসিভের যে সমস্ত পরিবর্তন, যেমন আপনার প্রোডাক্টের মধ্যে যেমন কোয়ালিটি কিছু পরিবর্তন হওয়া, যেমন করে কিছু আমাদের ওয়েবসাইটের নতুন ওয়েবসাইট আসা, তার থেকে মানে এই আলোচনাগুলোই কিন্তু হয়ে থাকে। তো সেখান থেকে আমাদের রেডফান স্যার কিন্তু সেই আলোচনাটা করে গেছেন। এবং অনপ্যাসিভ যে কি, অনপ্যাসিভ কি করতে পারে, নেটফ্লিক্স, যে নেটফ্লিক্স আমরা দেখি না, যারা একটুখানি টিভি বা অন্যান্য নেটফ্লিক্সের যে মানে ইয়েগুলো দেখি, যেটা নেটফ্লিক্স মানে হচ্ছে একটা প্যাকেজ যার মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন মানে টিভি শোগুলো দেখতে পাই। একটু আনমিউট হয়ে আছেন, একটু প্লিজ মিউট করবেন, শব্দ হচ্ছে। কেউ একজন আনমিউট আছেন, একটু মিউট করবেন প্লিজ। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা নেটফ্লিক্সের কিছু আলোচনা করছিলেন রেড স্যার, যে নেটফ্লিক্স আজকে 20 বছর বা 25 বছরের কথা মনে সম্ভবত বলছিলেন, তারা কিন্তু আজকে কাজ করছে। আমাদের আমাদের ফটো এডিটিং, যেমন আমাদের ওমিডিয়ার কথা বলছিল, ফটো এডিটিং, ভিডিও এডিটিং, এটা কিন্তু খুব ছোট সাবজেক্ট নয়, সেটা কিন্তু খুব ইজি ভাবে কিন্তু আজকে কিন্তু সেগুলোকে রেডি করছে, সেগুলোকে কিন্তু আমাদের সম্মুখে আনছে। তো এইভাবে কিন্তু টেকনোলজি এগিয়ে যাচ্ছে। এবং নেটফ্লিক্স যে 20 বছর ধরে তারা আজকে মার্কেটে আছে, ধীরে 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 তারা আজকে কিন্তু বিরাট বড় একটা মার্কেট দখল করেছে। তারা কিন্তু প্রোগ্রেস করেছে ধীরে ধীরে। আজকের নেটফ্লিক্স কিন্তু সেই দিনের নেটফ্লিক্স ছিল না। আজকে কিন্তু অনপ্যাসিভও তাই, আজকের যে সমস্ত ছোট গ্লিচ যা কিছু আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু প্রথম স্টেজ। এটাকে রেকটিফাই করা, এটাকে রেকটিফিকেশন করে আরো নতুন নতুন অ্যাড অন করা, এটা হচ্ছে একটা সিস্টেম প্রত্যেকটা আইটি প্রোডাক্টের। যেমন আমরা জুমের কথাও যদি বলি, জুমেও কিন্তু আমরা বিগত 3 বছর আগে জুমের যা ছিল, তারা কিন্তু কিছুটা চেঞ্জ কিন্তু অলরেডি করেছে। যেমন অনপ্যাসিভের তো আমরা নিজেরাই দেখতে পাচ্ছি, আমাদের কানেক্ট যে প্রোডাক্ট, সেটার মধ্যে আমাদের পরিবর্তন আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। এবং আনুষঙ্গিক যে সমস্ত প্রোডাক্টগুলো আগামীতে আছে, যেগুলো এখনো পর্যন্ত আমরা হয়তো অনেকে ইউজ করতে পারি না, যেমন ওট্রাকারকে কিন্তু আমরা ইউজ করতে পারি না, কারণ আমাদের নিজস্ব ওয়েবসাইট অনেকেরই কিন্তু আমাদের নেই। কিন্তু যারা ওট্রাকারটা নিয়ে কাজ করছে, তারা কিন্তু বুঝতে পারছে যে ট্র্যাকিং সিস্টেম ওট্রাকারের যে বিষয়টা, সেটা কতটা অন্যান্য প্রোডাক্টের থেকে ভালো। প্লাস আমরা আগামী দিনে কিন্তু নিজেদের প্রত্যেকের ওয়েবসাইট বানাতে পারে, তার জন্য একটা কি বলবো, আমাদের প্ল্যাটফর্ম আছে, যেখান থেকে আমরা আগামী দিনে নিজেরা কি করবো, মানে নিজেদের ওয়েবসাইট ক্রিয়েট করবো। তো সেটাও কিন্তু অনপ্যাসিভ কিন্তু তার পারমিশন পেয়ে গেছে, সেখান থেকে আমরা কিন্তু দারুণভাবে আগামী দিনে কাজ করব। তো এই যে পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি, পরিবর্তন অনপ্যাসিভের তারাই লক্ষ্য করতে পারবেন যারা প্রতিনিয়ত অনপ্যাসিভের টাচে থাকবেন। শুধুমাত্র আপডেট নেওয়াটাই বড় কথা নয়, আপডেট তো কোনো মানুষ সেটা এসে কানে আপনাকে শোনাবে, চোখে আপনাকে দেখাবে, কিন্তু নিজে থেকে যদি আমরা খুঁজে বার করতে পারি যে অনপ্যাসিভের কোন কোন জায়গাতে আমরা কি কি পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি, ডেফিনেট আপনি দেখতে পারবেন যে আমাদের প্রতি সময় কিন্তু কিছু না কিছু প্রোগ্রেস কিন্তু আমাদের অনপ্যাসিভে আসছে, যেটা আমরা ও মিডিয়াতে অনপ্যাসিভের যে সমস্ত যেটা নিজস্ব যে সমস্ত সোশ্যাল মিডিয়া আছে, সেই সোশ্যাল মিডিয়াতেও কিন্তু অনেক ইনফরমেশন বার্তা কিন্তু দেওয়া হয়। যেমন আমরা গত কদিন আগেও আমরা দেখেছি যে আমাদের কিন্তু আমাদের যে ও ভেরিফিকেশন, ও ভেরিফাই, এটাও কিন্তু আমাদের সম্মুখে কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আমরা এটাও জানি যে ইন্ডিয়ার জন্য কিন্তু, তারপরে ইজিপ্ট
বা আরো অন্যান্য জায়গার জন্য বা আস্তে আস্তে গোটা পৃথিবীর জন্য এটা আসবে, সেটা হচ্ছে অন প্যাসিভ ডেবিট কার্ড, যেটা শুরু হবে হয়তো ইন্ডিয়াকে দিয়ে। তো সেই জায়গা থেকে কিন্তু ডেভেলপ আস্তে আস্তে হচ্ছে। আজকে ইন্ডিয়াতে আমরা শুনেছি, বাট ইন্ডিয়ার পরে যে অন্যান্য দেশে হবে এটা কিন্তু কোনো কথা নয় যে কবে হবে। অলরেডি কিন্তু কোম্পানি কিন্তু কাজ শুরু করেছে, যেখানে কমপ্লিট সেটা উনি কিছুটা ঘোষণা করেন। এবং যখন আমরা দেখবো আগামীতে যে আমাদের ডেবিট কার্ড, সেই ডেবিট কার্ডের যে সুবিধা, সে সুবিধা আমরা কিন্তু পাবো। তো এই হচ্ছে বিষয়, আমরা এটার উপরেই আলোচনা করব যে যেমনভাবে অনপ্যাসিভের প্রোগ্রেস দেখেছেন, যেমনভাবে অনপ্যাসিভের গতি প্রকৃতিকে আপনারা লক্ষ্য করে জানতে পারছেন যে আমরা কতটা বর্তমান সিনারিওটা কি অনপ্যাসিভে। বর্তমান সিনারিও শুধু এটা নয়, আপনারা অনেকে হয়তো মনে করবেন যে বর্তমান সিনারিও হচ্ছে অনপ্যাসিভ আমরা উজ্জ্বল প্রসেস করেছিলাম, টাকা দেয়নি, এটাই হচ্ছে বর্তমান সিনারিও, বাট সেটা কিন্তু নয়। সিনারিও যেটা মিস্টার অ্যাশও বলে গেছেন, যেহেতু যে আমরা 50 যে স্টেপ, ছোট একটা স্টেপ নয়, অনেকগুলো স্টেপকে ওভারকাম করেই কিন্তু আজকে পেমেন্ট গেটওয়ে নিজস্ব করতে হচ্ছে। বিভিন্ন দেশীয় যে পেমেন্ট গেটওয়েগুলো আছে ইন্ডিভিজুয়ালি বিভিন্ন রিজন ওয়াইজ, সেগুলো কিন্তু প্রাধান্য দিয়ে অনপ্যাসিভ কিন্তু এগিয়ে গেছে। আমরা বারংবার বলি যে রিভাইজ দিতে হবে মাইন্ডের মধ্যে যে বিগত দিনে অনপ্যাসিভ মিস্টার অ্যাশ কি কি বলেছেন তার সাদৃশ্য বর্তমানে আমরা পাচ্ছি কিনা। যেমন 200-র উপরে ব্যাংকের কথা বলেছিলেন উনি, আজকে কিন্তু সেটা কিন্তু ঘটতে যাচ্ছে যে পৃথিবীর যে 200খানা ব্যাংক, তার সাথে কিন্তু অনপ্যাসিভ যে কাজ করছে, কি ধরনের কাজ করছে, নিশ্চিতভাবে কিন্তু পেমেন্ট ইন অ্যান্ড আউট প্রসেসটা যাতে আরো ইজিলি হয় সেটার উপরেই কাজ করছে। এবং সেটা ধীরে ধীরে, সবার তো একসাথে হয়ে যাবে না, ধীরে 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 কিন্তু আমাদের এই জায়গাটা আমরা দেখতে পারবো যে আমাদের প্রত্যেকটা দেশ একে 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 আমরা কিন্তু অনপ্যাসিভের যে সুবিধা, নিজস্ব টেকনোলজি, অর্থাৎ যেমন ভেরিফিকেশনটা নিজস্ব একটা টেকনোলজি, যেটা একটা কেওয়াইসি সিস্টেম। কেওয়াইসি সিস্টেম শুধু অনপ্যাসিভের নেই, কেওয়াইসি সিস্টেম সবার আছে, কিন্তু প্রত্যেকের কেওয়াইসি সিস্টেমটা কিন্তু আলাদা। যেটা মিস্টার অ্যাশ তার কোম্পানিতে কেওয়াইসি প্রোডাক্টটাকে কিন্তু ও ভেরিফাই নাম দিয়ে তৈরি করে ফেলেছে, যেটা আগামী দিনে B2B B2C সব ধরনেরই কিন্তু আমরা কিন্তু দেখতে পাবো। তো এই যে বিষয়গুলো হচ্ছে, এই বিষয়গুলো জানলে কিন্তু আমাদের পেশেন্স রাখার সুবিধা হয়। আর এই বিষয়গুলো না জানলে অনলি ফর যদি লক্ষ্য থাকে, সে ঘোড়ার কে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে দেখবেন যে দুই দিকে কি দেওয়া হয়, মানে থুলি দেওয়া হয় ঘোড়ার চোখের আড়ালে, দুই সাইডে। কেন? তারা আরোই জানে যে এই চারিদিকে তাকাবে, তার থেকে বরং যে সামনের দিকে ছাড়াও কোনো দিক দেখবে না। আমরা যদি সেই ঠুলি পরে থাকি যে কবে টাকা পাবো, তাহলে কিন্তু অনপ্যাসিভের গতি, অনপ্যাসিভের প্রতি আস্থা, অনপ্যাসিভের প্রতি ভরসা, মিস্টার অ্যাশের প্রতি শ্রদ্ধা কিছুই আসবে না। আসবে বাই ডিফল্ট আপনার আমার অ্যাকাউন্টে টাকা, বাই ডিফল্ট আপনি আমি কিন্তু পাবো, কারণ পরবর্তী জেনারেশন বা পরবর্তী সময় মানুষের উপকারে আপনি দাঁড়াবো, এটা তো মূল লক্ষ্য। কিন্তু মূল লক্ষ্যটাকে যদি ফলো করি, তাহলে মূল লক্ষ্যের আগে যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলো কিন্তু আমরা বুঝতে পারবো না, তাই না? সেই ঘটনাগুলো কিন্তু সাক্ষী যে আমরা কতটা প্রোগ্রেস করছি, কতটা বাধা সৃষ্টি হওয়ার পর নতুন পথ খুলে যাচ্ছে অনপ্যাসিভের কাছে। কারণ অনপ্যাসিভের কাছে কিন্তু মানে প্রচুর পরিমাণে কিন্তু এক্সপিরিয়েন্স মানুষ কিন্তু আছে, ধীরে 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 আরো কিন্তু এক্সপিরিয়েন্স মানুষ কিন্তু এখানে যুক্ত হচ্ছে। জাইটেক্সের কথা যদি বলি, সেখানে গিয়ে অনপ্যাসিভের একটা ভালো পরিচিতি ঘটেছে। বিভিন্ন যে সমস্ত কোম্পানিগুলো আছে, যেগুলোকে জয়েন্ট কোম্পানি বলি, আজকে টি হাবের মতো জায়গা, যেখানে বড় বড় কোম্পানি, যেটা মানে মানে কি বলবো, বর্তমানে যে কোম্পানিগুলো বড় হচ্ছে, সে তারা থেকে শুরু করে দীর্ঘদিন যেটা যারা আজকে কোম্পানি গোটা পৃথিবী দাপিয়ে ব্যবসা করছে, সবাই কিন্তু ওখানে কিন্তু আছে। তো সেখানে অনপ্যাসিভ কিন্তু অনেক মানে কিছু দেখে শিখছে, অনেক বাধার থেকে কিন্তু সেখান থেকে অতিক্রম হওয়ার জন্য অনেকের সহযোগিতাও নিয়ে চলেছে। যার জন্য কিন্তু অনপ্যাসিভের এত বড় একটা প্রজেক্ট, যেখানে একটা কোম্পানি একটা প্রোডাক্ট নিয়েই কিন্তু হিমশিম খেয়ে যায় সেই প্রোডাক্ট, সেই কোম্পানিটাকে 5 বছর 6 বছরের মাথাতে অনপ্যাসিভ যে জায়গায় পৌঁছেছে, সেই জায়গায় আসতে সেখানে কিন্তু অনপ্যাসিভ এককভাবে আরো অনেকগুলো প্রোডাক্টকে কিন্তু নিয়ে আজকে মানুষের সম্মুখে আসতে যাচ্ছে। আপনারা বলতে পারেন, ভাবতে পারেন আমরা হয়তো অনেকেই যে ও কানেক্ট এত সুন্দর প্রোডাক্ট, ডেফিনেট এটা এত সুন্দর প্রোডাক্ট, তাহলে এই প্রোডাক্টটা মার্কেটে আবারও আসছে না কেন? এই প্রোডাক্টটা মার্কেটে বলতে কমার্শিয়ালি কিন্তু এটা মানে মানে সেল হচ্ছে না কেন? এটা হচ্ছে মিস্টার অ্যাশের কমিটমেন্ট। কমিটমেন্ট মানে সেটা হচ্ছে আপনার আমার সাথে কমিটমেন্ট, যারা আর্লি বার্ড তাদের সাথে কমিটমেন্ট, যে আমরা কখনোই এই প্রোডাক্টটাকে আর মার্কেটে
সেল করব না যতক্ষণ পর্যন্ত আমি এই উজ্জ্বল প্রসেসটা মানুষকে দেবো। এটা কার পিছনে কারণ আছে। এখনই যদি আমার আবারও চলে আসে ওখানে যদি সাবস্ক্রিপশন দেওয়ার জায়গা আসে, সত্যি যারা সাবস্ক্রিপশন আমরা দিয়েছি তারা কি আবারও সাবস্ক্রিপশন দিতে পারবো? বা যারা সাবস্ক্রিপশন দিইনি তারা কি আবার আমরা দিতে পারবো? প্রশ্নটা কিন্তু আমাদের কাছে আসতে হবে। তাহলে তার আগে কি দরকার? যারা সাবস্ক্রিপশন দিয়ে তৈরি করে ফেলেছে, কিছু কমিশন পেয়েছে, তাদেরও উজ্জ্বল যেমন দরকার। যারা একবার সাবস্ক্রিপশন দিয়েছেন অথচ নতুন করে যদি দিতে বলা হয়, আপনার অ্যাকাউন্টে যদি টাকা না থাকে বা যারা এখনো দেননি তারাও যদি এখন দিতে চান, তাহলে আপনার কি হবে? আপনার কিন্তু দেওয়ার পক্ষে কিন্তু সম্ভাবনাটা কিন্তু অনেক কম থাকবে, কারণ প্রবলেম হবে, আর্থিক প্রবলেম কিন্তু আমাদের সেই জায়গাটায় আটকে যাবে। তাহলে কিছু পরিমাণ মানুষ দিতে পারবে। যেমন আমি যদি আমার কথা বলি, আমি দিতে পারবো, কারণ আমারই যখন উজ্জ্বলটা দিয়ে দেবে আমি কিন্তু কিছু টাকা পেয়ে যাবো, আমি সাবস্ক্রিপশন দিতে পারবো। কিন্তু যদি উজ্জ্বল দিচ্ছে কাদেরকে? যারা কমিশন জেনারেট করেছে। কিন্তু যারা কমিশন জেনারেট করেনি, নর্মালি তারা তাদের সাবস্ক্রিপশন দিয়েছে, তারা কি দিতে পারবে? নিশ্চিতভাবে পারবে না। তার জন্য দরকার কিন্তু ট্রাফিক। যার জন্য মিস্টার অ্যাশ তার কমিটের এটাই ছিল যে আমরা কিন্তু পকেট থেকে একবার দেবো সাবস্ক্রিপশনের জন্য, দেন আমরা আমাদের আর্নিং থেকে সেটা দেবো। এই যে কমিটমেন্ট, এটা কিন্তু বড় কমিটমেন্ট। কমিটমেন্ট মানে এটা নয় যে মিস্টার অ্যাশ গত কয়েকদিন আগে বলেছিল এটাই আমাদের লাস্ট এক্সটেনশন, বলেছিল তো? মোস্ট প্রবাবলি এটা সিস্টেম, যে সিস্টেম মানে যে উজ্জ্বল প্রসেসটা উনি আনতে চাইছিলেন, যে আগে আমি সেই উজ্জ্বলটা দেবো, তারপরে প্রোডাক্ট দেবো, তারপরে আমি ট্রাফিক দেবো, আমি কিন্তু সবাই কিন্তু সাবস্ক্রিপশন দিতে পারবে এমন জায়গাটা তৈরি করবো। এটা প্রত্যেকটা স্টেপের সাথে স্টেপের কিন্তু একটা মিল আছে, এটা না হলে আরেকটা হবে না, তাই না? এবার কমিশন যে জায়গাটা, সেটাও কিন্তু আমরা জানি প্রত্যেকে যে সেই কমিশনটা কিন্তু আমাদের ফার্স্ট এবং সেকেন্ড যে প্রসেসর ছিল তাদের কাছে কিন্তু বৃহৎ অঙ্কের একটা অর্থ কিন্তু জমে আসে, পড়ে আসে, যেটা কিন্তু লিগালি কোম্পানি কিন্তু সেটাকে মানে ফেরত আনার জন্য যা করার যাবতীয় সমস্ত কিছু কিন্তু রেডি করে ফেলেছে। তবুও যদিও বলি যে মিস্টার অ্যাশ কিন্তু একটা কথা বলেছেন, সেটারও কিন্তু একটা নির্দিষ্ট দিন তারা পেয়েছে, যে এই দিনের মধ্যে আমাদের উজ্জ্বল প্রসেসটা আমরা দিতে পারবো, তারা টাকাটা ফেরত দেবে। এবং সেটাও কিন্তু একটা যেহেতু আইনি জটিলতা, আর আইনি জটিলতা মনে আমরা যারা জানি, যারা একটু আইনি জটিলতার মধ্যে পড়ে আছি বা আইনি ভাবে, যেমন আমাদের এখানে অ্যাডভোকেট জি এম মাকসাদুর রহমান স্যার আছেন, আইনি বিষয়টা সবসময় আপনার আমার ডিমান্ডের উপরে হয় না। আমার আপনার ডিমান্ডের সাথেও দেখবেন কখনো কখনো কিছু কারণে ডেট আমাদের কিন্তু এক্সটেনশন কোর্ট করে দেয়, বা যে সমস্ত দপ্তরে গিয়ে আমরা এই সমস্যার সমাধান করি, কিছু না কিছু ক্ষেত্রে কিন্তু ডেট এক্সটেন্ড হয়ে যায়, যে না আজকে না, সামনের সপ্তাহে এটা হবে, বাট এটা কিন্তু সামনের সপ্তাহে, এরকম তো হয়, ঘটনা ঘটে। সেই ক্ষেত্রে হয়তো কিছু ডেট এক্সটেনশন হয়েছে, যার জন্য কিন্তু আমাদেরকে আবারও এক্সটেনশন নিতে হয়েছে। তবে এক্সটেনশনটাকে আমি কখনোই মনে করি না যে 10 দিনের এক্সটেনশন মানে 10 দিনই। 10 দিনের এক্সটেনশন মানে আপনি কালো হতে পারে, পরশু হতে পারে, 10 তারিখ পর্যন্ত হতে পারে, বা আবারও এক্সটেনশন হতে পারে। তো মোস্ট প্রবাবলি এটা লাস্ট এক্সটেনশন মিস্টার অ্যাশ বলেছিলেন, উনি কিন্তু এমনি এমনি কথাটা বলেননি, নিশ্চিতভাবে কোনো একটা ইঙ্গিত পাওয়ার পর বলেছিলেন, সাথে কিন্তু মোস্ট প্রবাবলি কথাটা বলেছিলেন এই কারণে যে সেটা যদি না হয় তাহলে আমার কমিটমেন্টটা কিন্তু রক্ষা আমি করতে পারবো না। তার জন্য কিন্তু উনি কিন্তু বলেছিলেন সেটা। আমরা জানি এটাও আজকে 1 তারিখ হয়ে গেল, আমরা মে মাসে চলে এসেছি, আজকে মে দিবস পালন হচ্ছে চারিদিকে, বিভিন্নভাবে আমাদের মানে ছুটি ছাটা চলছে। যেমন সেরকম ভাবে কিন্তু আজকে মে মাসে শুরু হলো, মিড অফ মে কথা মিস্টার অ্যাশ কিন্তু বলেছেন যে মিড অফ মে 10 ডেজের কথা বলা হয়েছিল, একটা বড় কিছু একটা ঘোষণা আসবে। সেটা যদিও না আসে তাহলে পরে সেটা থাকলো। আবারও বলা হয়েছে কিন্তু মে মাসের 15 তারিখের মধ্যে আমাদের কিন্তু আরেকটা বড় ঘোষণা আসবে। তো মে মাসের আগে যেহেতু যে বড় ঘটনাটা ঘটার কথা ছিল সেটা ঘটেনি, তাহলে আমাদের সামনে এখন 15 ডেজের যদি কথা বলি আজ থেকে, তাহলে 15 ডেজের মধ্যে আমাদের কাছে কিন্তু দুটো বড় ঘটনা কিন্তু ঘটতে যাচ্ছে। সেই ঘটনাগুলো নিশ্চিতভাবে এটা শিওর যে ট্রাফিক, নিশ্চিতভাবে এটা শিওর যে আমাদের কমিশন, এই সম্পর্কিত বিষয়ে নিশ্চিতভাবে শিওর যে আমাদের প্রোডাক্টের যে সাবস্ক্রিপশন বেস বিভিন্ন রকম, বিভিন্ন ভ্যারাইটিস ভাবে হবে, মান্থলি কোয়ার্টারলি বিভিন্ন রকম, সেটা আমরা আগামী দিনে দেখতে যাচ্ছি। বা আমাদের আরো তার সাথে সাথে আছে যে সমস্ত প্রোডাক্টগুলো মানে আছে, যেগুলো আমাদের রেডি পাইপলাইনে আসে, যেগুলো আমাদের রেডি আমাদের কাছে মার্কেট প্লেসে আমাদেরকে দিতে পারে, কমার্শিয়াল হতে পারে, সেটাও কিন্তু আমাদের সম্মুখে কিন্তু আছে। তো সার্বিকভাবে সব দিক দিয়ে আমরা কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমরা মাথায় রেখেই কিন্তু অন প্যাসিভের মিটিং
অনপ্যাসিভের সিটিং বা অনপ্যাসিভের আপডেট বা অনপ্যাসিভ নিয়ে আলোচনা, এগুলোর উপরেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। এটাই হচ্ছে কারেন্ট সিনারিও, যে বর্তমানে আমরা কোন সিচুয়েশনে আছি। আমরা মিস্টার অ্যাশ আসেনি বলে কোম্পানি তার গ্রোথ, কোম্পানি তার অগ্রগতি হয়নি তা কিন্তু নয়। হতেই পারে এমনটা যে আজকে রাত্রি কিছু একটা নোটিফিকেশন চলে আসতে পারে যে আমরা কালকে মিটিং করব। আর মিস্টার অ্যাশের এবার কিছু মিটিং করা মানেই কিন্তু 10 days এক্সটেনশন হলো, মোস্ট প্রবাবলি কথাটা বলেছেন, সাথে 15 দিনের কথা বলেছেন। যেটা বলবেন উনি এসে কিন্তু এবার জিস্ট কিছু অ্যানাউন্সমেন্টটাই কিন্তু করবেন। এটা আমার ধারণা যে ফার্স্ট যেটা আমাদের 10 দিনের মধ্যে কথা বলেছিলেন উনি 22 তারিখে, সে 10 দিনের মধ্যে যেটা ঘটনা কেন ঘটলো না, নিশ্চিতভাবে সেটা কখন ঘটলো সেটা অ্যানাউন্সমেন্ট করা বা সেটাকে আমাদের সামনেই সেটাকে ঘোষণা করা, বা আগামীতে আমাদের যে আরো কিছু অ্যাচিভমেন্ট যেটা অলরেডি কোম্পানি করে ফেলেছে সেটা আমাদের মধ্যে ঘোষণা করা, এগুলো আমরা কিন্তু দেখতে পারবো। তো সেই দিকেই কিন্তু কোম্পানি এগোচ্ছে, কখনোই কিন্তু কোম্পানি বসে নেই। মিস্টার অ্যাশ 360-তে আসুক আর না আসুক, উনি কিন্তু ওমিনুসো বা ওরন সমস্ত কিছুতেই কিন্তু উনি যে কোনো মুহূর্তে আসতে পারেন এবং সেটা কিন্তু উনি ঘোষণা করতে পারেন। তো সিনারিও কে ফলো যদি আমরা রাখি তাহলে কিন্তু আমরা ওভারঅল যেটা বললাম, আমি যেটুকুটা জানি বললাম, বাকি আপনারা হয়তো আরো অনেক কিছু অ্যাড অন করতে পারেন যেটা কারেন্ট সিনারিওর মধ্যে অনপ্যাসিভের আছে। তো সেটা আরো ভালো লাগার বিষয় হবে, যেটা আমাদের প্রত্যেকের কাছে, যে আমরা জানি কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে কোম্পানিটা কিন্তু এগোচ্ছে। আর এগোচ্ছে মানেই কিন্তু বড় ভাবেই কিন্তু এগোচ্ছে। গতকালকে যেটা আমাদের একটা টপিক ছিল, সন্ধ্যাবেলা আমরা আলোচনা করেছিলাম যে আমরা কিন্তু যত মানে কি বলবো, মানে যুদ্ধ যত কঠিন, যুদ্ধ বলতে এখানে তরোয়ালের যুদ্ধ না, জীবন যুদ্ধ যত কঠিন হবে, যে সেই যুদ্ধটাতে যদি পরাস্ত না হয়ে যদি কঠিন যুদ্ধের সামনে আমরা এগিয়ে দাঁড়িয়ে থেকে মোকাবিলা করতে পারি, জীবন যুদ্ধের কথা বলছি, তাহলে কিন্তু সেই সাকসেসটা কিন্তু আরো মধুর হবে। এবং জীবনের বড় সাকসেস মানে অনেক বেশি পরিশ্রম, বড় সাকসেস মানে অনেক বেশি সময় লাগা, তাই না? তো সেই জায়গা থেকে আমরা জানি যে সাকসেসের গল্প যদি চাকা আবিষ্কার, ভাবুন তো একবার, একটা চাকা যদি আবিষ্কার না হতো তাহলে সাইকেল কিন্তু আবিষ্কার হতো না। তাহলে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কোম্পানি যেমন এগোচ্ছে একটার পর একটা একটার পর একটা, সেটাই সেই গ্রোথের কথা, গ্রোথের ইতিহাস, সেই গ্রোথের সাক্ষী হিসেবে যদি থাকতে পারি। মিস্টার অ্যাশ অনেক সময় অনেক মিটিং এসে বলেন যে আপনারা আজকের এই সাক্ষী। সাক্ষী মানে কি, যে অ্যানাউন্সমেন্টটা উনি করছেন সেই মুহূর্তে আমরা হয়তো পরে শুনতে পারবো আপডেটে বা অন্যান্য কিছু, কিন্তু লাইভ ওনার কাছ থেকে শোনা, এটা একটা কিন্তু সাক্ষী হিসেবে থাকা। তো আমরা যারা আজকে আছি অনপ্যাসিভের এই গ্রোথে, কারেন্ট সিনারিও দেখতে 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 অনপ্যাসিভ যে জায়গায় আজকে এসেছে, আপনি 3 বছর আগেই আসুন বা 5 বছর আগেই আসুন, সেদিনকের আর আজকের সিনারিও কিন্তু পুরো কিন্তু আলাদা। একবার মাথা ঠান্ডা করে চোখটা বন্ধ করে ভাবুন, প্রথম দিন আপনি যখন অনপ্যাসিভে আসেন সেদিনকে সিনারিও কি ছিল আর আজকের অনপ্যাসিভে আপনার সিনারিও কি আছে। যদি ডিফারেন্ট আপনি দেখেন তো প্রচুর 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 ডিফারেন্ট কিন্তু আপনি দেখতে পারেন। এটা কি গ্রোথ নয়? ডেফিনেট এটা গ্রোথ। এটা করতে কি এমনি এমনি হয় না, এটা করতে গেলে কিন্তু অনেকটা মানে সময় লাগে। অন্যান্য কোম্পানির কথা যেমন আমরা জানি, তাই না? আজকে বাল্ব আবিষ্কার করেছিলেন, বাল্ব আবিষ্কারের ঘটনা আমরা জানি। আজকে টেলিভিশন আবিষ্কারের কথা আমরা জানি যে কিভাবে তারা করেছিলেন, একবারে হয়নি। বাল্ব আবিষ্কার তো হয়েছিল 1000 বারের বার, তাহলে 990 বার, 999 বার কি হয়েছিল? 999 বার কিন্তু সে শিক্ষা পেয়েছিল যে আমি এই ভুলটা করেছি বলে, লাস্টেরটা এই ভুল করেছি বলে আমার এটা হয়নি। তাহলে 1000 বার বেলাতে কিন্তু তিনি কিন্তু সাকসেস পেয়েছিলেন। মানেটা কি, যে 999 বারে কিন্তু তিনি ফেলিওর হয়েছেন তা নয়। তো একবার যেমন প্রথমবার ভুল করেছিলেন তার থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ভুলের দরুন তৃতীয়, এইভাবে কিন্তু 999 বারের থেকে শিক্ষা নিয়ে কিন্তু 1000 বারের বার কিন্তু কিন্তু সেটা সফল হয়েছিলেন, তাই না? সেই জায়গা থেকে আজকে অনপ্যাসিভ এত দ্রুতভাবে এতগুলো প্রোডাক্ট বলতে গেলে আমি আরেকটু কথা বলবো যে ইকোসিস্টেম শুধু প্রোডাক্ট নয়, আজকে যে 14 লক্ষ প্লাস মানুষ তাদেরকে যে সুন্দর একটা ইকোসিস্টেম প্ল্যাটফর্ম দিয়েছে, ইকোসিস্টেমটা কিন্তু ছোটখাটো প্ল্যাটফর্ম নয়। যিনি ইকোসিস্টেমটাকে দেখেন তিনি সেদিন কিন্তু ছিলেন মিস্টার অ্যাশ, কিন্তু ঘোষণা করেছিলেন আমরা কিন্তু ওইএস যারা মানে ব্যবহার করছি, মার্কেট প্লেস, ওয়ালেট, বিভিন্ন রকম ট্রাফিকের যেগুলো আমরা অলরেডি করেছি, যেটা নিজেরা আমরা যারা ফাউন্ডিং মেম্বাররা, সেই সমস্ত জায়গাগুলো, চারিদিক আপডেট সেকশন, এগুলো ছোটখাটো বিষয় নয়। এটাও কিন্তু একটা আবিষ্কার, যেটা কিন্তু মিস্টার অ্যাশ তার কোম্পানির প্রতিনিধিকে দিয়ে কিন্তু এটা করতে পেরেছে। তো সার্বিক এটা একটা দারুণ বিষয়। ও ফাউন্ডার .net ওটাও কিন্তু একটা আবিষ্কার। আজকে প্রোডাক্ট
সে প্রোডাক্টটাকে মোবাইল ভার্সন করা, আজকে ল্যাপটপ বা কম্পিউটার ভার্সনে আনা, তাই না? আজকে অ্যাপেলের যে সমস্ত আছে সেগুলো আনা, এগুলো কিন্তু অত ছোট বিষয় নয়। এবং একসাথে অতগুলো প্রোডাক্টের মধ্যে এত গুণমান, এটা কিন্তু বিরাট বড় ব্যাপার যদি আপনি আমি চিন্তার মাথায় আনি। হ্যাঁ, বিরাট বড় মানে সময় সাপেক্ষ, কিন্তু সময় সাপেক্ষ মানে হচ্ছে সেই সাকসেসটা কিন্তু আপনার বড়। তো যার জন্য আজকে কিন্তু কোম্পানি যে সময়ের মধ্যে দাঁড়িয়ে এসে আজকে কমিশন উজ্জ্বল তো দিয়েছিল, দেয়নি তা তো কিন্তু নয়। আমরা যদি এখন ভাবি যে উজ্জ্বল দেয়নি, ডেফিনেট দিয়েছে। আমার আপনার মানে ছিল না ক্রিপ্টো কারেন্সি, ক্রিপ্টো ওয়ালেট ছিল না, যার জন্য আমরা নিতে পারিনি, কিন্তু কিছু মানুষ তো পেয়েছে। এটা করতে করতে কোম্পানি যে ধাক্কাটা খেলো, সেই ধাক্কাটা হচ্ছে প্রসেসরের মাধ্যমে প্রসেসরটি টাকাটাকে কিন্তু আটকে রাখলো। সেটা আইনি ভাবে কিন্তু সেটার জটিলতা কিন্তু ছাড়িয়ে আনা হয়েছে। এটা তো কোম্পানি এক্সপেক্ট করতে পারেনি যে এই রকম বড় দুর্নীতি পৃথিবীতে থাকতে পারে, যে যাকে আমি পেমেন্ট প্রসেস করতে দিলাম তা আমার নিজস্ব প্রসেস ছিল না বলে সেই প্রসেসর এরকম কিছু করতে পারে। কারণ প্রসেসর এতগুলো টাকা একসাথে দেখে কিন্তু সে তাজ্জব হয়ে গেছিল, তাই না? চার্জ কিন্তু মাঝে মাঝে বলতেন যে প্রসেসর বলছে এরকম কোম্পানি এখনো পর্যন্ত আসেনি, যার জন্য সিস্টেমও ছিল না। সিস্টেম কিন্তু আশ্চর্য হচ্ছে, আজকে অনপ্যাসিভ সেই সিস্টেমটাকে কিন্তু তৈরি করছে। কবে হবে, কিভাবে হবে, মিস্টার অ্যাশ কিন্তু নিশ্চিতভাবে সেটা কিন্তু এসে বলবেন। তো সেই অপশন আমাদের আসছে সামনে। তো আমি যাব না আর দীর্ঘায়িত করতে, প্রথমেই হয়তো পরিচালনা করতে গিয়ে আমি এতটা সময় নিলাম, কারণ সিনারিও অনেকের মধ্যে মনে হতে পারে যে 360-তে মিস্টার অ্যাশ এলো না, তাহলে সিনারিও শুধু অ্যাশ এসে বলবে তাই কিন্তু নয়। উনি কিন্তু বড় ঘোষণা কিছু আগামীতে করতে যাবেন, যেটা আমরা শুনে আরো বেশি আনন্দিত হব। কিন্তু এই বড় জিনিসটা ঘটাতে গেলে যে ছোট 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 পার্ট থাকে, সেই পার্টগুলোর মধ্যে যেমন প্রোডাক্ট ডেভেলপমেন্টও একটা পার্ট আছে, ওখানে যে পার্ট একের পর এক আসছে, আমাদের ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড, অনেক কিছু যেগুলো আসছে আগামী দিনে, স্পিচ টু স্পিচ, স্পিচ টু টেক্সট যেমন করে এখানে হচ্ছে, বিভিন্ন ভাষাতে সেগুলো কিন্তু হবে। এগুলোর যে কাজগুলো চলছে সেটা কিন্তু আমরা জানি, মিস্টার অ্যাশ কিন্তু বলেছেন, এবং সাকসেসফুলি সেগুলো এলে কোয়ালিটিটা কত বাড়বে, এবং কোয়ালিটি বাড়লে কিন্তু মানুষের ডিমান্ড বাড়বে। এবার ডিমান্ড বাড়লে কিন্তু আপনার আমার কিন্তু কয়েনের সংখ্যাটা বাড়বে, কারণ প্রচুর ট্রাফিক কিন্তু পাওয়া যাবে। তো চলুন আমরা যাব ধীরে ধীরে আমাদের আলোচনা পর্বের দিকে। আমাদের মধ্যে দেখতে পেলাম আমাদের ইঞ্জিনিয়ার সুশান্ত স্যারও হচ্ছেন। আমি চলে যাব এবার আমাদের কিছু আজকে আমাদের কারেন্ট সিনারিও নিয়ে, যদি ওনার থেকে কিছু আলোচনা শুনতে মানে পারি, এমন একজন ব্যক্তিত্ব আমাদের মধ্যে উপস্থিত আছেন। তো আমি ডেকে নিতে চাই প্রথমেই হচ্ছে মমিনুল হক স্যারকে। মমিনুল হক স্যার, প্লিজ আপনি আসুন এবং আপনি আপনার জায়গা থেকে আপনার আলোচনা রাখুন। মিস্টার মমিনুল হক। ইয়েস, ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত এই সন্ধ্যাকালীন ওয়েবিনারের মোস্ট অনারেবল হোস্ট, কো হোস্টবৃন্দ এবং সকল উপস্থিত সকল সম্মানিত ফাউন্ডিং মেম্বার, সকলের প্রতি যথাযথ আমার সম্মান এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার এই কারেন্ট সিনারিও অর্থাৎ অনপ্যাসিভ বর্তমান দৃশ্য সম্পর্কে আমি আলোচনা রাখতে চাচ্ছি। ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার ব্যাকগ্রাউন্ডে যেটা দিয়েছি সেটা দেখলেই কিছুটা হয়তো আপনারা অনুমান করতে পারবেন যে আমাদের অনপ্যাসিভ কি পর্যায়ে আছে। দেখুন, জল করে জ্বলছে পিছনে, আমার ব্যাকগ্রাউন্ডে পিছনে দেখেন জল করে জ্বলছে। আমাদের অনপ্যাসিভ কিন্তু ঠিক এইভাবে জ্বলতে জ্বলতে আসছে। সারা আকাশ জুড়ে, নক্ষত্র জুড়ে সমস্ত কিছু কিন্তু আমাদের অনপ্যাসিভ অনপ্যাসিভ অনপ্যাসিভ, যেটা কিন্তু আমরা হয়তো এর আগে কল্পনাও করতে পারিনি যে আমাদের কাছে এই রকম ভাবে আমাদের এই বর্তমান দৃশ্য আমাদের সামনে ভেসে উঠবে। তাই আজকের যে 360 যে ওয়েবিনার ছিল, সেই ওয়েবিনারেও কিন্তু আপনার কথা হয়েছে আপনার আফ্রিকান কান্ট্রি সম্পর্কে। সেখানে
40টা দেশে সম্মিলিতভাবে সেখানে আছে। সেখানে যথেষ্ট আমাদের ডেভেলপমেন্টের কাজ চলছে এবং আমাদের ইজিপ্টেও কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্টের কাজ চলছে। আমাদের কোম্পানি খালি কিন্তু যে আপনার এই ইয়েতে আসবে, টাকা কামাই করবার জন্য আসবে, সেটা কিন্তু নয়। মানবতার কল্যাণের জন্যই কিন্তু আমাদের কোম্পানি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই জন্যই সে কিন্তু এত ভাবে যেভাবে উনি এক একটা কমিটি করে দিয়েছেন, তারা কিন্তু প্রত্যেকটা জায়গায় প্রত্যেকের কাজ তারা সম্পন্ন করছে। এই যে কোটি কোটি ডলার খরচ করে প্রতিটা অফিস মেনটেন করছে, সেখানে হাই পেড আপনার ইঞ্জিনিয়াররা, আপনার আইটি ইঞ্জিনিয়াররা সেখানে আপনার কাজ করছেন প্রতিনিয়ত। সেই জায়গাটায় আমরা কি বলবো? আমরা কি আমাদের টাকার কথা বলবো, না আমরা বলবো আমার কোম্পানির কথা? আমরা আমাদের কোম্পানি সম্পর্কে বলবো যে আমাদের কোম্পানি আজকে এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে, যেটা হয়তো কল্পনাও করতে পারেননি আমাদের অন্যান্য যারা বর্তমান আইটি কোম্পানিগুলো আছে, তারা কিন্তু চিন্তাও করতে পারছেন না এটা কি হতে যাচ্ছে। আমাদের কোম্পানির যে বর্তমান পজিশন, তাতে করে আমরা যারা অন প্যাসিভ সম্পর্কে অন প্যাসিভকে মনে প্রাণে ধারণ করেছি, তারাই কিন্তু একমাত্র বুঝতে পারছি যে আমরা কোন জায়গায় কোনভাবে আমরা এই বর্তমান দৃশ্যপটে আমরা অবস্থান করছি। আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ও কানেক্টের হয়তো আর কয়েকদিন মধ্যেই আমাদের প্রত্যেকটা আপনার অ্যাপ্লিকেশনের সঙ্গে সংযুক্ত হয়ে যাবে। ও কানেক্ট সম্পর্কেই কিন্তু আজকে বলা হয়েছে এবং টমাস আলভা এডিসন সম্পর্কে বলেছেন যে উনি 999 বার চেষ্টা করেছেন। যখন 1000 বার পূরণ হয়েছে তখন কিন্তু উনি সাকসেসফুল হয়েছেন। এর মধ্যে উনি বাড়ি বিক্রি করেছেন, সবকিছু করেছেন। তো মানুষের কাজ এত সোজা কথা নয়। একটা কাজ করতে গেলে তাকে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। আজ কিন্তু উনি যদি না করতে পারতেন, তাহলে আমরা এই মিটিংও করতে পারতাম না, আমাদের মোবাইলের চার্জও দিতে পারতাম না, আমরা কিন্তু কোনো কিছু সম্পর্ক করতে পারলাম না। এর সঙ্গে কিন্তু আরো কিছু কথা উনি সম্পৃক্ত করেছেন যে নেটফ্লিক্স যেভাবে অ্যাডভান্স করছে ধীরে ধীরে, তাদের কথাও কিন্তু উনি এখানে উল্লেখ করেছেন। বিধায় আমরা আমাদের কোম্পানির উপরে আমাদের নিজের অগাধ বিশ্বাস স্থাপন করব, যেখানে কিন্তু আমাদের কোনো ত্রুটি বিচ্যুতি যেন না থাকে। আমরা কোম্পানি সম্পর্কে জানবো, প্রতিনিয়ত ওয়েবিনারে আসবো, ওয়েবিনার সম্পর্কে বুঝবো, ওয়েবিনারে কি নিয়ে আলোচনা হচ্ছে সেটা আমরা শুনবো, বুঝবো, জ্ঞান আহরণ করব। এটাই কিন্তু আমাদের বর্তমান কাজ। আমাদের যেটা বলবার আমাদের সিও মহোদয় অলরেডি বলে দিয়েছেন, আগে কয়েকবার বলেছেন। যেমন আমাদের কয়েকবার বলেছেন যে আপনাদের পেমেন্ট প্রসেসর রেডি না হওয়া পর্যন্ত আমি কোনো প্রোডাক্ট গ্লোবালি লঞ্চ করব না। এরপরে আর কি চাই আমরা? এটাই তো যথেষ্ট আমাদের কাছে। আমাদের সিও আজ পর্যন্ত যে কথা বলেছেন, কোনো কথাই কিন্তু আজ পর্যন্ত উনি কিন্তু তার কিন্তু পিছপা হননি, উনি কিন্তু এগিয়েই গেছেন। উনি কিন্তু ইতিপূর্বেও বলেছেন আমারও পক্ষে এখন সম্ভব না অন প্যাসিভকে আটকানো, এবং একমাত্র উপরওয়ালার ইচ্ছাতে, গড বলেন, আল্লাহ বলেন, ভগবান বলেন, যার ইচ্ছাতে হোক, তার ইচ্ছা ছাড়া এটাকে কেউ এখন আর আটকাতে পারবে না, এমন পজিশন আমরা গেছি। তবে শত্রুতা তো হচ্ছেই প্রতিনিয়ত আমাদের পিছে, যার জন্য উনি কিন্তু এর আগে উল্লেখ করেছেন আমি রান্নাঘরে কাউকে আর যেতে দেব না। আপনারা বাইরের থেকে গন্ধ পান, আপনারা বাইরের থেকে উপভোগ করুন, বাট নট ইনসাইড অফ দ্য যেখানে আমাদের প্রোডাক্ট তৈরি হচ্ছে সেটাকেই আমাদের রান্নাঘর বলা হচ্ছে। এইখানে আপনার ইভেন্ট আমাদের কোনো কর্মচারীরাও, অন প্যাসিভের কোনো কর্মচারীরাও প্রবেশ করতে পারে না। বিধায় আমরা কিন্তু সর্বশক্তি দিয়ে
আমাদের মনের সব বল দিয়ে আমরা কিন্তু অনপ্যাসিভে থাকবো। ইনশাল্লাহ আমাদের জয় হবেই হবে, আমাদের অনপ্যাসিভ এগিয়ে যাবেই যাবে। আমাদের অনপ্যাসিভ এগুচ্ছে প্রতিনিয়ত, প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে জন্য। আর উনি কিন্তু পিছপা হননি এবং উনি কিন্তু কারো কাছে কোনো রকম মাথা নত করেননি, উনি কিন্তু এগিয়ে যাচ্ছেন। যেভাবে আপনারা অন্তত এতটুকু আইডিয়া করতে পারছেন যে পেমেন্ট কত টাকা কিভাবে হতে পারে, সেটুকু একটু যদি মনের অন্তরের অন্তঃস্থল থেকে চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে উনি কি বলছেন। বিদায়, আমি আর আমার বক্তব্য লিঙ্গের করতে চাই না। সবার প্রতি আমার শুভেচ্ছা অভিনন্দন। সবাই সুস্থ, সবাই দীর্ঘায়ু, সবার মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ মমিনুল হক স্যার, খুব সুন্দরভাবে আপনিও আজকে 360 এবং ওভারঅল সিনারিও নিয়ে আলোচনা করলেন এবং আপনার কনফিডেন্ট আপনাকে বলছে যে আপনি কোন বিশ্বাসের সাথে অনপ্যাসিভটাকে ধারণ করেছেন আপনার মনের মধ্যে। তো অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। একটু ইলেকট্রিসিটি আপ ডাউনের জন্য আমি এই মুহূর্তে পাসপোর্টে মিটিংটাকে কিছুটা সঞ্চালনা করার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে আছেন মিসেস চুমকি দাস ম্যাম। ওয়েলকাম ম্যাম, গুড ইভিনিং। Yes, অসংখ্য ধন্যবাদ স্যার। গুড ইভিনিং। গুড ইভিনিং অল রেসপেক্টেড প্রাউড ফাউন্ডিং মেম্বার। প্রত্যেককে শুভ সন্ধ্যা শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমাদের দারুণভাবে আজকের যে ইভিনিং সেশন সেটা কিন্তু শুরু হয়ে গেছে। প্রথমেই আমাদের স্যার যেভাবে কারেন্ট সিনারিওটাকে তুলে ধরলেন সেটা সত্যিই অসাধারণ। আমরা যারা একটুখানি ঝিমিয়ে পড়েছিলাম তাদের প্রত্যেককেই হয়তো চার্জ করে দিতে পেরেছেন আমাদের মিস্টার সজল কুমার সিংহ রয় স্যার। তো আমরা এই গতিটাকেই এগিয়ে নিয়ে যাব আমাদের আজকের এই মিটিংটিতে, কারণ আজকের টপিকটাই এটা, কারেন্ট সিনারিও ইন অনপ্যাসিভ। অনপ্যাসিভ বর্তমান দৃশ্য তেমন ভাবেই তুলে ধরলেন আমাদের মমিনুল হক স্যারও, ওনাকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবারে আমি চলে যাব আমাদের মাঝে যে সকল স্যার ম্যামরা রয়েছেন বলার জন্য উপস্থিত আজকের দারুণ টপিকটি নিয়ে। তার মধ্যে থেকে এইবারে আমি যাব ম্যামের কাছে, চলে যাচ্ছি ভগবতী চক্রবর্তী ম্যামের কাছে। ম্যাম, আপনাকে ওয়েলকাম করছি আজকের এই সন্ধ্যায়। ওয়েলকাম ম্যাম, আপনি আসুন এবং আপনার আলোচনা তুলে ধরুন। ভগবতী চক্রবর্তী ম্যাম, আপনি যদি আমায় শুনতে পান ম্যাম। গুড ইভিনিং, থ্যাংক ইউ। গুড ইভিনিং ম্যাম। অসংখ্য ধন্যবাদ আমাকে ডেকে নেওয়ার জন্য। সকলকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং আজকের হোস্ট মিস্টার সজল সিংহ রায় স্যারকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে আজকে টপিকের উপর দুই চার কথা শুরু করি। কারেন্ট সিনারি যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের স্যার বিশ্লেষণ করে গেলেন খুব সুন্দরভাবে। মনের মধ্যে আমরা কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে আমরা অনপ্যাসিভকে ভালোবেসেছি, আমরা অনপ্যাসিভকে সাথে পাশে নিয়ে চলছি, অনপ্যাসিভও আমাদেরকে সাথে পাশে নিয়ে চলছে। সে জায়গা থেকে আমি প্রতিদিন মনে করি যে আমি অনপ্যাসিভের একজন ফাউন্ডার। আমার কতটা এখানে অ্যাক্টিভ থাকা দরকার, যেহেতু আমাদের একটা সুন্দর প্ল্যাটফর্ম রয়েছে, এত বড় একটা প্ল্যাটফর্ম আইটি জগতের, সেখানে কিন্তু কারেন্ট সিনারি অনেক কিছু। সেই সিনারিটা বুঝতে গেলে আমাদের প্রতিনিয়ত এই মিটিংগুলির মধ্যে দিয়ে সময়কে পার করতে হবে এবং ব্যাক অফিসে প্রতিনিয়ত আমাদের ভিজিট করতে হবে। আমরা সর্বদা শুনে থাকি আমাদের ভিজিট করাটা এবং আমাদের কর্পোরেট ওয়েবিনারটা যুক্ত থাকা। তো কর্পোরেট ওয়েবিনার গুলো আমাদেরকে কিন্তু শুধুমাত্র সান্ত্বনা দেওয়ার জন্য হয় না, আমাদেরকে কিন্তু আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, উজ্জীবিত করার জন্য কর্পোরেট ওয়েবিনার গুলো হয়। এবং আমরা আজকে যে 360 ডিগ্রি পেলাম, সেখান থেকে দেখা গেল যে আমাদের স্যাররা মেন যেটা আমাদের বিশ্বাস ভরসা সেটাকে বজায় রাখতে বলছেন এবং সেই বিশ্বাসের মধ্যে দিয়ে অনপ্যাসিভকে সুন্দর দৃষ্টি দিয়ে
বড় স্বপ্ন দেখতে বলছেন। বড় স্বপ্ন দেখতে গেলে আমাদেরকে নিজেদেরকে কতটা স্বচ্ছ হতে হবে সেটা আমরা আশা করছি প্রতিনিয়ত যারা থাকি তারা কিন্তু জানি। শুধু বড় স্বপ্ন দেখলেই হবে না, সেটাকে সফল করার চিন্তাধারাও আনতে হবে। স্বপ্ন ঘুমিয়ে ঘুমিয়েও দেখা যায়, কিন্তু সেই স্বপ্ন সফল হয় না। কিন্তু স্বপ্ন জেগে জেগে দেখলে সেই স্বপ্ন কিন্তু সফল হয়ে যায়। তাই আমাদের সিও স্যার কিন্তু বারবার বলছে, আপনারা আর সাধারণ নেই, আপনারা সেই জায়গা থেকে বড় স্বপ্ন দেখার চেষ্টা করুন। তাই কারেন্ট সিনারি আমাদেরকে বলে দিচ্ছে যে আমাদের অন প্যাসিভ প্ল্যাটফর্ম আমাদের জন্য কত কিছু রেডি করে রেখে দিয়েছে। সেই জায়গা থেকে আমরা প্রত্যেকে আমাদের স্বপ্নগুলো বড় বড় করব এবং সেই স্বপ্নগুলো যাতে সফল করতে পারি প্রতিনিয়ত দিনরাত জেগে আমরা চেষ্টা করে যাব। বর্তমান সিচুয়েশনকে পার করেও আমরা অন প্যাসিভকে সাথে পাশে নিয়ে অনুভব করব যে কিভাবে আমি আমার স্বপ্নটাকে বড় করব। তা অন প্যাসিভের জন্য সকলেই আছে, কিন্তু যারা অন প্যাসিভের জন্য নেই তাদের দুর্ভাগ্য, তাদের ব্যাপারটাই আলাদা। আমি তাদের কথাই যেতে চাই না। অন প্যাসিভের সঙ্গে যারা লেগে আছে তারা তো সাকসেস হবেই। তারা সর্বদাই চেষ্টা করে গেছে অন প্যাসিভ আমার প্রাণ, অন প্যাসিভ আমার জীবন, অন প্যাসিভ আমার হার্ট। তা সেই মানুষগুলো কখনোই বিফলে যাবে না। যদিও ঈশ্বর তাকে সাথ না দেয়, তার পরিবারকে সাথ দেবে, এটা বিশ্বাস। আর আমরা সেই বিশ্বাস নিয়েই এগিয়েছি একটু একটু করে। আমরা সেই বিশ্বাসী থাকবো। থ্যাংক ইউ ম্যাম। ওভার টু চুমকি দাস ম্যাম। আমি এটুকুনি বললাম। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ম্যামকে জানাই অসংখ্য ধন্যবাদ, উনি স্বপ্নের কথাটাকে বারংবার হাইলাইট করলেন। একেবারেই তাই, আমরা রয়েছি অন প্যাসিভে, আর আমাদের স্যার কিন্তু বারংবারই বলে গেছেন স্বপ্নকে বড় করো। তো ম্যামও নিশ্চয় ম্যামের স্বপ্নটাকে অনেক অনেক বড় করে ফেলেছেন, যে কারণে আজকে ম্যামের কথায় কিন্তু আমরা বারংবার স্বপ্নকেই খুঁজে পেলাম। ম্যামকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবারে আমরা চলে যাই, আমাদের মাঝে রয়েছেন সিরাজুল ইসলাম স্যার, ওনাকে তো অবশ্যই শুনবো। ওনাকে শুনতে শুনতেই আমরা চলে যাব আমাদের পার্টিসিপেন্টস থেকে যারা আজকের এই সুন্দর টপিক নিয়ে বলতে চাইছেন তাদেরকে বলবো, প্লিজ আপনারা হ্যান্ড রেজ করতে থাকুন। আমি কিন্তু যাব আপনাদের মাঝে এবং শুনে নেব আমাদের এই যে অন প্যাসিভের কারেন্ট সিনারিও, সেটাকে আপনারা কতটা ধারণ করেছেন, কিভাবে বুঝেছেন, আর কিভাবে আরো বেশি করে বুঝতে চান। সমস্তটা কিছু জানার জন্য, শোনার জন্য পৌঁছে যাব আমি চুমকি আপনাদের কাছে। তার আগে আমি এখন চলে যাব আমাদের সিরাজুল ইসলাম স্যারের কাছে। ওয়েলকাম করছি স্যার, প্লিজ ওয়েলকাম। এমনি সিরাজুল ইসলাম স্যার, আপনি যদি আমায় শুনতে পান স্যার, ওয়েলকাম করে নিচ্ছি আবারও আপনাকে। আমাকে শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার, একদম একদম ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার। ধন্যবাদ চুমকি দাস ম্যাম আমাকে ডাকার জন্য। ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত আজকের এই শুভ সন্ধ্যাকালীন ওয়েবিনারের সম্মানিত হোস্ট এবং সকল কোহোস্ট, উপস্থিত সকল অনপেসিভিয়ান স্যার ম্যাম, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। প্রথমেই আমাদের ধর্মগ্রন্থর পরেই আমাদের মেন্টর স্যার যে সুন্দরভাবে কারেন্ট সিনারির ব্যাপারে আমাদের মাঝে আলোচনা করে গেলেন, তারপরে মমিনুল হক স্যার, তারপরে ভগবতী চক্রবর্তী ম্যাম সুন্দরভাবে আলোচনা করে গেছেন। সেই আলোচনা থেকে আসলে কারেন্ট সিনারি হচ্ছে কি যে ওয়ান পেসিভ একটা জীবন হতে যাচ্ছে, জীবন, সেই জীবনটা তৈরি করছে। যে ওয়ান পেসিভ একটা জীবন, সেই জীবনের মূল লক্ষ্য হচ্ছে কি যে ইকোসিস্টেম, যা কোনো কোম্পানি, পৃথিবীতে কোনো কোম্পানি আনতে পারে। ইকোসিস্টেম, এক জায়গা থেকে সমস্ত মার্কেট ঘুরে আসবেন। যেমন ও কানেক্টে যেতে পারবেন, ও ট্র্যাকে যেতে পারবেন, ও মেলে যেতে পারবেন, ও নেটে যেতে পারবেন। এই সমস্ত প্রোডাক্ট গুলো কিন্তু এখন তৈরির এক প্রান্তে শেষ পর্যায়ে মাজা ঘষার কাজ চলছে। মাজা ঘষার মানে সহজ ভাষায় বললাম, ডোন্ট মাইন্ড, মাজা ঘষার কাজ চলতে। সেই মাজা ঘষাকে আরো সুন্দর করে চকচক করে পৃথিবীর মানুষকে উপহার দেওয়ার জন্য, পৃথিবীর ইন্টারনেট জগতের ইউজারকে উপহার দেওয়ার জন্য এত সুন্দর করে গড়ে উঠেছে, যেটা বর্তমান কারেন্ট সিনারির মতো আছে। বিভিন্ন স্যার সকল কিছু আলোচনা করে গেছেন, আমি অল্প একটু ক্যাটময় যাই। যে ক্যাটময় ক্ষেত্রে সম্পূর্ণ সিস্টেম, অটোমেশন, লক্ষ
দুঃখযুক্ত ট্রাফিক, এইগুলো কিন্তু নিয়ে দৌড়দৌড়ি করতেছেন। এইগুলো যতক্ষণ পর্যন্ত একদম কনফার্ম হয়ে যাবে, তখন আপনার আমার সেই সিনারি চলে আসবে, এমও মানে মানি, টাকা। তা সেটা আমরা পরে করি, আগে আমাদের যে শ্বাস দিছে, যেভাবে সে যে পৃথিবীর বুকে আসছে, আমাকে আপনাকে যেখানে বড় স্বপ্নের কথা বলেছে সেই জায়গা পৌঁছই নিয়ে যাওয়ার জন্য যা যা লাগবে সেইগুলোর পরে আমরা লক্ষ্য রাখি। আপাতত টাকা তো আসবে, আপনার কাছে মাল থাকলে টাকা হেঁটে আসবে, কোনো চিন্তা নেই। কোম্পানির জায়গাতে যেভাবে মার্কেটিং করে যাচ্ছে বিশ্ব বাজারে, সর্বশেষ গো আফ্রিকান ওভেনারে আমরা দেখছি যে সকল স্যাররা কত খুশি। আমরা কেন খুশি না? আমরাও এরকম খুশি। আমরা ব্যক্তিগতভাবে আমরা যারা এই ওভেনারে থাকে তারাও কিন্তু এরকম সুন্দর খুশি। সেইভাবে কোম্পানির জায়গাতে সাঁড়াশিভাবে অভিযান চালিয়ে যাচ্ছে, খুব দূরত্ব চালিয়ে যাচ্ছে। 360 তে স্যার আসতে পারেনি, এটা কিন্তু কোনো ম্যাটার করে না। 360 তে আসতে পারেনি, 360 অনুষ্ঠান করছেন, সেখানে ইনভাইট করেছেন, সময় সুযোগ পেলে স্যার আসতো, সময় পায়নি। এর থেকেও মূল্যবান সময় হয়তো অন্য জায়গা দিচ্ছে, যেহেতু আমাদের প্রোডাক্ট গুলো সামনে আনতে হবে, গ্লোবাল লঞ্চ করতে হবে, ও ভেরিফাইকে চালু করতে হবে, বিভিন্ন সিস্টেমের পরে সেগুলো দেখভাল করার জন্য উনিই তো সিও, উনি ব্যস্ত থাকবে না তা আমি আপনি কি ব্যস্ত থাকবো? আমরা সামান্য একটা ওভেনারে ঢুকতে গেলি তাই কই নেট নেই, সময় নেই, কতটা, কিন্তু তার কত দিক দিয়ে খেয়াল করতে হয়, কত টেক টিম, কত দেশে অফিস, কত দেশের প্রধানদের সাথে লিগাল টিম কথা বলতে হচ্ছে, সেগুলোর নলেজ নিতে হয়, যেভাবে সুন্দরভাবে পরিচালনা করে নিয়ে যাচ্ছে। আসলে ধন্যবাদ জানাতে সুপার স্যারকে, সেলুট সেলুট সেলুট। সকলেই সুন্দরভাবে আমরা কিন্তু যারা আছি সকলে বুঝতে পারছি ওয়ান পেসিভ কি জিনিস, আর ওয়ান পেসিভ এসে আমরা কি জিনিস হয়ে যাচ্ছি, সেইটে মাথায় রাখবেন। কোনো পিছুটান নেই, কোনো নেগেটিভই নেই। লগইন গুলো করবেন, ওয়েবসাইট গুলো ভিজিট করবেন, সবসময় প্রোডাক্টের সাথে এনজয়তে থাকবেন। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ ম্যাম। Yes, অসংখ্য ধন্যবাদ সিরাজুল ইসলাম স্যার। সিরাজুল ইসলাম স্যার শেষ কথাগুলো কিন্তু খুব সুন্দরভাবে বলে গেলেন। আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে, আমাদের ওয়েবসাইটে লগ ইন করতে হবে, আমাদের ওয়েবসাইটে বিভিন্নভাবে কিন্তু এনজয় করতে হবে আমাদের প্রোডাক্টকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সিরাজুল ইসলাম স্যার। একেবারে এইটাই আমাদের কারেন্ট সিনারিও হওয়া প্রয়োজন। অনপ্যাসিভ কি করছে সেটা সে নিজস্ব গতিতে কিন্তু করে চলেছে, কিন্তু আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে এই আপনি যেগুলো বলে গেলেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে, এভাবেই আমাদের সাথে থাকুন। এরপরে আমি চলে যাব হ্যান্ড রেইজে। হ্যান্ড রেইজ আমরা কিন্তু অনেকগুলিই পেয়েছি, তার মধ্যে থেকে আমি অবশ্যই বেশ কিছু স্যার ম্যামকে ওয়েলকাম করে নেব। তো আমি প্রথমেই যাব আমাদের অ্যাডভোকেট জি এম মাকসুদুর রহমান স্যারের কাছে। ওয়েলকাম করছি স্যার আপনাকে, স্যার প্লিজ ওয়েলকাম। জি, থ্যাংক ইউ আলাপু, গুড ইভিনিং, থ্যাংক ইউ আলাপু। আজকের আমাদের 360-র পরে আমাদের যে টপিকসটা রাখা হয়েছে কারেন্ট সিনারিও, এই ব্যাপারে যদি আমি বলি, আমার পূর্ববর্তী বক্তারা ভালোভাবে বলে গেছেন। আমাদের মেন্টর প্রাক্কালে ওপেনিং বক্তব্যে অনেক কিছুই বলে গেলেন, তারপর ওনার কাছ থেকে আরো কিছু শুনবো। আসলে ওনাকে না শুনলে মনে হয় যেন মন ভরে না। যাই হোক, যে বিষয়টা একটা মানে আমি যেটা দেখলাম যে 360-তে আমিও হয়তো স্যারকে পেলে হয়তো আমারও ভালো লাগতো, অত অনেকগুলো ইনফরমেশন পেতাম। কিন্তু মার্টিন স্যার কি বলেছেন দেখেন, ওনাকে যে 360 পারেন যে কোনো সময় একটা লিঙ্ক ক্রিয়েট করে আমাদের জন্য একটা ইনফরমেশন নিয়ে আসতে পারেন, যে কোনো সময় আসতে পারেন। কিন্তু আমাদের 360 আসতে হবেন সেটা কিন্তু না। উনি অবতারণা করেছেন এবং মার্টিন স্যার বলেছেন যে আমাদের টেক টিম বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন, এবং এই যে ফোকাসটা কিন্তু উনিও বলেছেন আজকে যে পেমেন্ট প্রসেসরের উপরে, পে ইন পে আউট, আর বিশেষ করে আউটের উপরেই কিন্তু ফোকাসটা দিচ্ছেন। স্যার কিন্তু এখানে এনগেজ রয়েছেন, এটাতেই কাজটা করছেন। আমি যতদূর যে আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই, এই যে ক্রিস স্যারের যে লাইভ থেকে এবং গো আফ্রিকা থেকে যতগুলো আমি মিটিং আমি দেখলাম, প্রত্যেকটা মিটিংয়ে কিন্তু পেমেন্ট পে আউটের উপরে ফোকাসটা দেওয়া হচ্ছে। যেমন ও ভেরিফাই কিন্তু 6 মাস আগে একটা পিডিএফ দেওয়া হয়েছিল। আমি মনে হয় আমরা জানি যে ও ভেরিফাই করার পরে
যে আমরা 10 ওয়ে কয়েন পাবো। এটা কিন্তু আরো কয়েক মাস আগে চলে গেছে। এরপরে কিন্তু এই গো আফ্রিকা কিন্তু আফ্রিকা মানে আমাদের যে ইন্ডিয়ান যে দুবাইতে কাজ করেন, যে কি যেন নাম, যাই হোক এই মুহূর্তে মনে নাই, উনি আমাদের যে ও ভেরিফাই ব্যাপারে যে বলে গেছেন এই বিষয়টা। এই কয়েকটা ওয়েবিনারে যে আমার লাস্ট যে ওয়েবিনার ওনাকে যে পেয়েছি, গো আফ্রিকায় বলেন, মার্টিন স্যারের যে ইউটিউব লাইভে যে বলেন, একটাই দেখি যে ওনাকে কিন্তু ফোকাসটা কিন্তু পে আউটের ব্যাপারে ফোকাসটা কি, উনি বলেছেন যে আমি কোনো ফার্দার কোনো পে আউট মানে প্রোডাক্ট রিলিজ করব না পে আউটটা রিলিজ না করা পর্যন্ত। তা আমরা সেখানে কেন থাকি না আজকে? আমি আসলে মনে হয় আমরা আর নেগেটিভ কোনো মানুষের নিয়ে কথাই বলবো না, কেন সে যা করে করুক, সে যেভাবে বুঝছে সে সেভাবেই থাকবে। আমি মনে করি আমি এখানে মনে করি যে উনি আমাদের এরশাদ বা টেকটিক আমাদের জন্য প্রতিনিয়ত কাজ করছেন, আমাকে জিতানোর জন্য কাজ করছেন এবং পরবর্তী ধাপে যাওয়ার জন্য কাজ করছেন। সেটা যদি বুঝি তাহলে আমি মনে হয় এই যে অনপেসিভের এই যে আজকে যে আসলো না 360-তে এরশাদ পাই না, এই জন্য কোনো আমি বিচলিত না। হয়তো আমি মনে করি যে এই যে আজকে 360টা শেষ হওয়ার পরে স্যার একটা ওনার ভেরিফাইড পেজ ফেসবুক পেজে ওনার যে একটা পোস্ট করলেন যে আজকে 10 উপলক্ষে ওনাদের আমেরিকান স্থানীয় সময় একটা মার্টি এবং ক্রিসের একটা যে লাইভ হওয়ার কথা ছিল সেটা ক্যান্সেল হয়েছে, আফটারনুনে হবে। আমি মনে করেছি এরকমও করতে পারি যে স্যার হয়তো ওখানেও আসতেও তো পারেন, তাই না? আমরা তো আশঙ্কা করতেই পারি। এবং আমরা যদি মনে করি যে আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গেছেন টমাস আলভা এডিসন যে আমার যে ভালভ উদ্বোধন করেছেন সেটায় 999 পরে 1000 বারে কিন্তু সফল হয়েছে। এরকম প্রত্যেকটা জিনিস আমি যদি দেখাই, প্রত্যেকটা পিছনে শুধু এটাই তো আছি। এবং গুগল বলেন, অ্যামাজন বলেন, আলিবাবা বলেন, আমার ফেসবুক বলেন, টুইটার বলেন, হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন বলেন, হোয়াটসঅ্যাপ, তারা কতদিনের সার্থক হয়েছে, বাজারে কতদিনে প্রতিষ্ঠিত হয়েছে, যে যদি আমরা খুঁজে দেখি তাহলে কিন্তু আমার মনে হয় এ নিয়ে কোনো কথা বলে, এটা একটা প্রসেস। এই প্রসেসের মধ্যে থাকতে গেলে আমাকে একটু সময় দিতেই হবে। এটা নিয়ে কোনো বিচলিত হওয়া আমার মনে হয় ঠিক হবে না। আর এখানে আমাদের কাজ হলো এই যে সিরাজুল ইসলাম ভাই যেটা বলেছেন, সত্যি আমাদের ওইএসটা লগ ইন করা, আমাদেরকে দেখা, আমার ইনস্ট্রাকশনের সাথে থাকা, যে কোনো সময় যে কোনো ইনস্ট্রাকশন চলে আসবে সেই অনুযায়ী আমাকে গো উইথ দ্য ফ্লো থেকে আমার এনজয় দ্য প্রসেস থেকে আমাকে পরবর্তী জায়গায় যাওয়ার জন্য কিন্তু আমাকে এখানে লেগে থাকতে হবে। একেবারে পজিটিভ থেকে থাকতে হবে, কোনো রকম নেগেটিভ আমার মধ্যে আনাই যাবে না। কেন নেগেটিভিটা খুব খারাপ জিনিস। নেগেটিভ একবার যদি ঢুকি তাহলে কিন্তু এটা হতাশা আমাকে ধরে বসবে, আমাকে কিন্তু এখান থেকে মিটিংয়ে কিন্তু আসতে দেবে না। এটা আমার মধ্যেও ঢোকে, যে মনে হয় যে না আমি আর মিটিংয়ে যাবোই না, কিন্তু না, এটা করা যাবে না। আমাকে এখন কিন্তু এই যে সময়টা, এই সময়টা আমাকে কিন্তু লেগে না থাকলে আমি কিন্তু অনেক কিছু এখান থেকে হারাবো। কেন আমি অনেক কিছুই বুঝবো না, আমার পরবর্তী ধাপে কি আসতেছে সেটাও আমি বুঝবো না, লিডারদের কথাও আমি জানি না। এবং এরশাদ এই যে মার্টিন ডিগারমো বা ক্রিস জনসন বা রেড ফান্ড যে কথাগুলো বলেছেন, এটা আমাদের জন্য মোটিভেশনাল বক্তব্য বা আমাকে এগিয়ে লেগে থাকার জন্য কথা বলেছেন। গতকালকের একটা যে কলিন্স মান্না এবং মানে যে যাদের একটা হয়তো ক্রিস জনসন এবং মানে মার্টিন ডিগারমো, রেড ফান্ড ছিলেন না, তার যে একটা ওই মানে একটা লাইভ হয়েছিল তাদের চ্যানেলে, এটা আছে, এটা যদি দেখি আমরা তাহলে এখানে কিন্তু আমরা যারা নেগেটিভ তাদের নিয়ে কিন্তু অনেক মানে আফসোস করা হয়েছে যে আমরা বুঝি না বলি আমরা এখান থেকে এই ধরনের কথাবার্তা বলতেছি। কিন্তু আপনার জীবনটা ফিনান্সিয়ালি যে কিভাবে সাউন্ড হচ্ছে সেটা কিন্তু ওনারা বুঝেছেন বলেই কিন্তু আমাদেরকে পজিটিভ থাকতে বলেছেন। আর আমরা এইটাই মানি, পজিটিভ থাকি, কোনো রকম নেগেটিভ আনবো না। এই বলে আমি শেষ করছি। ওভার টু ম্যাম, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জিএম মাকসুদুর রহমান স্যার, একেবারে দারুণ একটি কথা। আমরা কিন্তু নেগেটিভিটিকে কোনো পাত্তাই দেব না। আমরা সত্যি এটা মনে হয় আমারও যে যদি একবার মনে নেগেটিভ কিছু ঢুকে যায় সেটাকে বের করে আবার পজিটিভ হতে হয়তো অনেকটাই সময় লেগে যায়। তার থেকে ভালো যদি আমরা নেগেটিভটাকে প্রথমেই অ্যাভয়েড করতে পারি। তাই জিএম মাকসুদুর রহমান স্যার একদমই ঠিক বলেছেন, নেগেটিভটাকে আমরা পাত্তা না দিয়ে পজিটিভের সাথেই আমরা এগিয়ে চলবো, কারণ আমরা জানি অনপ্যাসিভের আরো একটি নাম পজিটিভ। আর এই পজিটিভকে কিন্তু আমরা ধারণ করেছি আমাদের হৃদয় দিয়ে।
তাই থাকতে হবে আমাদের সব সময় পজিটিভ। তো চলুন, অসংখ্য ধন্যবাদ জিএম মাকসুদুর রহমান স্যারকে। এইবারে কিন্তু আমরা যাব রেসপেক্টেড অনেক স্যার ম্যাম আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তাদেরকে শোনার জন্য আমরা মিশন সাকসেস ফ্যামিলিতে কিন্তু সর্বদা আমরা ওয়েট করে থাকি। এমনই কিছু পার্সোনালিটি কিন্তু আমাদের মাঝে আজকে রয়েছে, আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন। তো তাদেরকে প্রত্যেককে শোনার জন্য কিন্তু শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতেই হবে। তো আমরা তো তাদের শুনবই, তার আগে আরো একটি হ্যান্ডরেজ আছে যেটি আমি একটু নিয়ে নেব এবং সময়ের দিকে লক্ষ্য রেখে আমি আসিফ স্যারকে বলবো, স্যার একটু সময়ের দিকে লক্ষ্য রেখে কথা বলুন, আমরা যাতে প্রত্যেককে শুনতে পাই। ওয়েলকাম করে নিচ্ছি আসিফ স্যার, আপনাকে প্লিজ ওয়েলকাম। Yes, ma'am. মিস্টার আশিস দাস। Yes, Thank you, ma'am. sir. Good evening, ma'am. আমাকে ডেকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ম্যাম। আজকে মে দিবস, তাই মে দিবসের শুভ সন্ধ্যায় প্রচন্ড গরমের মধ্যেও ওয়ান প্যাসিভকে ভালোভাবে জানা বোঝা এবং প্রতিনিয়ত আপডেটে থাকবো বলে আমাদের সবার প্রিয় ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে মিলিত হতে এসেছি সমস্ত প্রাউড ফাউন্ডার স্যার ও ম্যামেরা। তাই মাননীয় হোস্ট ও কো-হোস্ট এবং অল পার্টিসিপেটকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা, আন্তরিক অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাই সকল গ্রেট এবং প্রাউড ফাউন্ডারদেরকে। তারপরে অবশ্যই ধন্যবাদ জানাবো এই ওয়েবিনারের মধ্যমণি মাননীয় সজল কুমার সিও মহোদয়কে, কারণ ওনার অক্লান্ত প্রচেষ্টার মধ্য দিয়ে এই ওপি মিশন সাকসেস ফ্যামিলি প্রতিনিয়ত এগিয়ে চলেছেন। আজকে টপিকটা নিয়ে সজল স্যার মহোদয় যা বলে গেলেন, তারপরে আর কি বলবো বলুন, তবুও বলার চেষ্টা করছি। আমাদের ওয়ান প্যাসিভের সৃষ্টিকর্তা কিন্তু জানেন এখানে প্রচুর সাধারণ পরিবারের আইডি হোল্ডার রয়েছেন, যিনারা সবসময় তিনারা আমাদের ওয়ান প্যাসিভের সৃষ্টিকর্তা কিন্তু জানেন এখানে প্রচুর সাধারণ পরিবারের আইডি হোল্ডার রয়েছেন। তিনাদের কথা সবসময় মাথায় রেখে ওয়ান প্যাসিভকে প্রতিনিয়ত বিশাল টেক টিমকে সঙ্গে করে দিন রাত এক করে দুরন্ত গতিতে অটোমেশনের মধ্য দিয়ে এবং টেকনোলজির হাত ধরে ওয়ান প্যাসিভকে প্রতিটি প্রোডাক্টকে উন্নতিকরণ করে এবং আমাদেরকে ব্যবহার করে বিটা টেস্টের মধ্য দিয়ে প্রতিটি প্রোডাক্টের গুণগত মান বাড়িয়ে চলমান গতিতে এগিয়ে চলেছেন এই সুন্দর প্ল্যাটফর্ম ওয়ান প্যাসিভ। একটু সময় কিন্তু নষ্ট করেননি মিস্টার সিও এস স্যার। কিন্তু আমরা হয়তো আর্নিং এর আশায় ভাবছি ওয়ান প্যাসিভ কি এগোচ্ছে না চুপচাপ বসে সময় নিচ্ছে, কিন্তু না, যারা পজিটিভ ভাবে ওয়ান প্যাসিভের কথা প্রতিনিয়ত ভেবে থাকেন তিনারা কিন্তু জানেন একটি আইটি কোম্পানি সহমহিমায় বাজারে আসতে কত সময় লাগে, কিন্তু আমাদের ওয়ান প্যাসিভ মাত্র 5 থেকে 5.5 বছরের মধ্যে একেবারে সুন্দর জায়গায় অবতরণ করতে চলেছেন খুব তাড়াতাড়ি। আমরা কিন্তু বুঝে উঠতে পারছি না, কারণ আমাদের কতজনের আইটি কোম্পানির অভিজ্ঞতা আছে যে একটা ভালো এবং সৎ আইটি কোম্পানি বিশ্ব বাজারে আসতে কত সময় লাগবে। আমাদের বেশিরভাগ ফাউন্ডারদের জানা নেই, আমার মনে হয় আমারও তো জানা নেই। তাই আমি বলতে চাই আমাদের সবার কাছে আমাদের মৃত্যুটা যেমন অজানা, তাই আমরা সবাই কিন্তু সুস্থ মনে বেঁচে আছি। সেইরূপ ওয়ান প্যাসিভ কবে বিশ্ব বাজারে ফুল ফেজে অবতরণ করবে আমরা কেউ জানি না, একমাত্র যিনি সৃষ্টিকর্তা তিনিই জানেন মিস্টার সিও এস স্যার। আমরা শুধু ধৈর্য আর সময় এবং অগাধ ভালোবাসা দিয়ে এবং এথিক্যাল ভাবে সিওর দিকে তাকিয়ে বসে থাকবো কোনো এক নতুন দিনের আশায়। আজকে টপিকটা অসাধারণ, কারেন্ট সিনারি ইন ওয়ান প্যাসিভ বর্তমান দৃশ্য। ইতিমধ্যে আমরা সবাই জেনে গিয়েছি ওয়ান প্যাসিভ আগামী দিনে ইন্টারনেটের ভবিষ্যৎ এবং এআই কে সঙ্গে করে অটোমেশনের মধ্য দিয়ে ট্রাফিক জেনারেটের মধ্য দিয়ে আমরা যারা এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হতে পেরেছি তারা কিন্তু নিজ নিজ ওয়ালেটের সবুজ সংকেত খুব তাড়াতাড়ি দেখতে পাবো এই ওয়ান প্যাসিভ থেকে। এটাই হচ্ছে আমাদের কাছে গড গিফট হিসাবে উপহার পেয়েছি এই সুন্দর প্ল্যাটফর্ম ওয়ান প্যাসিভ থেকে। বর্তমান ওয়ান প্যাসিভ যে জায়গায় দাঁড়িয়ে বিশ্ববাজারে মার্কেটিং করার জন্য পহর গুনছে মহান মানবতার পূজারী মিস্টার সিও এস স্যার, আমরা কিন্তু 14 লক্ষ ফাউন্ডারদের মধ্যে প্রায় সকলেই মোটামুটি ভাবে বুঝে উঠতে পারছি বর্তমান সিচুয়েশনে ওয়ান প্যাসিভ নিজেকে বিশ্ববাজারে আবির্ভাব বা অবতরণ করার জন্য একদম মার্কেটিং লাইনে বা রানের মাঠে রান দেওয়ার ট্র্যাকে এসে দাঁড়িয়ে রয়েছেন
রয়েছে, তবুও রান দেওয়ার আগে নিজেকে একটু সময় নিয়ে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে, যেন রানের মাঠে প্রথম স্থান দখল করতে পারে এবং জীবনে যেন পিছন ফিরে তাকাতে না হয়, সেই চিন্তাটা গভীরভাবে ভাবছেন বলে মহান সিও ও কানেক্টকে একটু একটু করে সময় বাড়িয়ে আমাদেরকে নিয়ে মহড়া করে বা বিটা টেস্ট বারে বারে করে একদম ফুল প্রিপারেশনে নিয়ে বিশ্ব বাজারে চ্যালেঞ্জের মধ্য দিয়ে ঝাঁপিয়ে পড়তে চায় ওয়ান প্যাসিভের সৃষ্টিকর্তা মিস্টার সিও এস স্যার। তাই একটু সময় নিয়ে ধৈর্য ধরে প্রস্তুত হচ্ছেন। কারণ কি জানেন, বাংলায় একটি পুরনো প্রবাদ রয়েছে, সেই স্বাধীনতার বহু আগে থেকে এই প্রবাদটি আমরা সবাই জেনেছি। কি সেই প্রবাদ? ভাবিয়া করিও কাজ, কাজ করিয়া ভাবিলে লাভ নেই আর। যেমন ধরুন, আমরা কাউকে না জেনে বুঝে অন্যের কথায় দুটো চড় মেরে দিলাম, তারপরে চড় মারার পর সবকিছু বুঝলাম বা শুনলাম যে চড় মারাটা আমার ঠিক হয়নি, তাহলে চড় মারার আগেই আমাকে ভালো মন্দ বোঝা উচিত ছিল ওনার সম্পর্কে, তারপরে মারা উচিত হবে না হবে ভেবে কথা কাজ করতে হতো। না ভেবে কাজ করাটা কত ভুল, বুঝতে পারছেন সবাই? সেইরূপ আমরা যারা সাধারণ পরিবারের মানুষ কিন্তু কোনো কারণে এই প্ল্যাটফর্মে এসে গিয়েছি বা তা আবার কোনো যোগ্যতা ছাড়া পেয়েছি এই সুন্দর প্ল্যাটফর্ম ওয়ান প্যাসিভকে, তাই তিনারা কোম্পানির ভালো মন্দ সম্পর্কে আমরা কতজন জানি বলুন? আমিও জানি না, কিন্তু আমরা না জেনে বুঝে শুধু নিজেদের আখিরে কিভাবে লাভ হবে কত তাড়াতাড়ি সেইটাই ভাবছি আমরা সবাই ওয়ান প্যাসিভকে নিয়ে। কিন্তু যিনি সৃষ্টিকর্তা তিনি কিন্তু আমাদের মতো একজন সাধারণ মানুষ নন। তাই তিনি এই সুন্দর গড গিফট হিসাবে আমাদেরকে এই ওয়ান প্যাসিভের নামক প্ল্যাটফর্মে জায়গা দিয়েছেন সামান্য কিছু ডলারের মধ্য দিয়ে, যা ইতিপূর্বে আমরা সবাই তার থেকেও বহু কিছু বোনাস হিসাবে পেয়েছি, কিন্তু সবাই ওয়ালেটে দেখতে পাইনি। এটা কিন্তু মহান সিও স্যারও জানেন, এবং জানেন বলে স্যার সময় নিয়ে বিশ্ব বাজারে ঝড় তুলবেন বলে অপেক্ষা করে সঠিক সময়ে প্রহর গুনছেন মানবতার পূজারী মিস্টার সিও এস স্যার। আমাদের হয়তো ভেবে বসে আছি স্যার কি করছে আমাদের জন্য। স্যার এই জন্য বলেছেন, কারোর একার জন্য আমি আমার রান্নাঘরে নিয়ে যেতে পারি না। অতএব আমাদের সবার বোঝা উচিত এই সুন্দর প্ল্যাটফর্মটি বর্তমান সিচুয়েশনে নিজেকে অবতরণ করার জন্য সহমহিমায় প্রস্তুত হয়ে একেবারে বর্ডার লাইনে দাঁড়িয়ে আছে। আমাদের বোঝা উচিত ফাউন্ডারদের জন্য ওয়ান প্যাসিভ ডেভেলপ এবং ক্রেডিট কার্ড করার জন্য প্রস্তুত নিয়ে এগিয়ে যাচ্ছে, এবং আমাদের কোম্পানির আগে যে সমস্ত আইডি কোম্পানি বিশ্ববাজার দখল করে আছে তাদের প্রোডাক্টের থেকে আমাদের ওয়ান প্যাসিভের প্রোডাক্টের গুণগত মান বহুগুণে বেশি। সেইভাবে আমাদের ওয়ান প্যাসিভের প্রতিটি প্রোডাক্ট বিশ্ববাজারে সাড়া ফেলে দেওয়ার মতো উপহার নিয়ে আগামী দিনে ঝাঁপিয়ে পড়বেন। সেই জন্য একটু সময় নিয়ে অনেক ওয়ান প্যাসিভের জীবন যুদ্ধে অংশগ্রহণ করতে চায়, এবং শেষে বলি সব দিক বিচার করে সময় নিয়ে ওয়ান প্যাসিভকে আসতে আমাদের সবার সামনে এই জন্য বলি একটু ধৈর্য সময় দিয়ে ওয়ান প্যাসিভকে ভালোবাসবো সবাই। এইটুকু বলার ছিল ম্যাম। ধন্যবাদ, সময় একটু নিয়ে নিলাম তার জন্য ক্ষমা চাইছি স্যার। ম্যাম ওভার টু চুমকি ম্যাম। স্যার ধন্যবাদ ওপি মিশন সাকসেস ফ্যামিলিকে। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। সময় বেশি নিলেও একটা একেবারে সুন্দর এবং বাস্তব কথাই বলে গেছেন যে ভেবে আমাদের কাজ করতে হবে। আর এই কথাটা হয়তো আমাদের স্যার সত্যি ভীষণ ভালোভাবে বোঝেন এবং জানেন, কারণ উনি কিন্তু চাইলেই পারতেন তড়িঘড়ি করে একটি প্রোডাক্ট আমাদের ওকানেক্ট সেটাকে কিন্তু মার্কেটে লঞ্চ করতে, কিন্তু এখন যে আমাদের ইন্টারনেট মার্কেট, সেই মার্কেটে কিন্তু এমন প্রোডাক্ট কিন্তু ভুরি ভুরি এসে গেছে। যদি সেটাকে সময় নিয়ে যদি সুসজ্জিত করে না নিয়ে আসতে পারি তাহলে কিন্তু এই চ্যালেঞ্জিং মার্কেটে করা সম্ভব নয়। তাই হয়তো স্যার আমাদের মিস্টার সিও মিস্টার এস মুখারি স্যার এই কথাটি ভীষণ ভালোভাবে জানেন এবং বোঝেন, যেটি আপনি উল্লেখ করলেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে, আপনি এভাবেই আমাদের সাথে থাকবেন। তো চলুন, আমরা কিন্তু অনেকক্ষণ থেকেই হয়তো অনেকেই অপেক্ষা করছি আমাদের বেশ কিছু স্যার ম্যামকে শোনার জন্য। এরপর যদি আমি ওয়েলকাম না করি তাহলে হয়তো স্যার ম্যামরাও আমার প্রতি ক্ষুণ্ণ হবেন, এবং আমাদের যারা ওয়েট করে রয়েছেন রেসপেক্টেড কিছু স্যার ম্যামকে শোনার জন্য তারাও হয়তো একটুখানি
আমার প্রতি বিরূপ হবেন। তো সেটি আর না করে তো চলুন আমাদের মাঝে যে সকল স্যার ম্যামরা রয়েছেন, যাদেরকে শোনার জন্য আমরা অপেক্ষায় রয়েছি, তেমন কিছু স্যার ম্যাম হচ্ছেন আমাদের অবিনাশ চন্দ্র বর্মন স্যার, তসলিমা আক্তার ম্যাম, আনন্দরূপম ঘোষাল স্যার এবং ইয়ার আলী স্যার। তো আমি এনাদের মধ্যে প্রথমেই চলে যাব আনন্দরূপম ঘোষাল স্যারের কাছে। ওয়েলকাম করে নিচ্ছি স্যার আপনাকে, প্লিজ ওয়েলকাম। গুড ইভিনিং ম্যাম। স্যার গুড ইভিনিং, আমাকে শোনা যায়? ইয়েস গুড ইভিনিং স্যার, আপনাকে শোনা যাচ্ছে। তো প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সন্ধ্যাকালীন যারা আছেন প্রত্যেককে আমার ভালোবাসা, শ্রদ্ধা, শুভেচ্ছা সমস্ত কিছু জানিয়ে আমি দু চার কথা বলতে চাই, কারণ সজল স্যারের কথাগুলো শুনছিলাম। আর সত্যি আজকে টপিকের ওপর উনি যেভাবে কথা বা বক্তব্য রাখছিলেন, আমি হয়তো অনেকদিন অনুপস্থিত থাকার জন্য কিছুটা যেন দূর হচ্ছিল, অনেক অনেক প্রশ্ন অনেক হয়তো আমার কাছে অজানা ছিল। বর্তমান অনপ্যাসিভ কোন অবস্থায় আছে আমি এটুকুই জানি যে বর্তমান আর ভবিষ্যৎ এই দুটোর মধ্যে কিন্তু আমাদের কোম্পানি দাঁড়িয়ে আছে অতীতকে পার করে। আমাদের পেছনে ফেরার আর কোনো রাস্তা নেই, পেছন ফিরে দেখারও আর কোনো জায়গা নেই, কারণ আমরা এমনই একটা কোম্পানির মধ্যে দিয়ে আছি, মহান সিও স্যার এমন ভাবে পরিচালনা করছেন যেখানে যারা ধরুন একটা চালুনির মতো অবস্থায় আমরা আছি। দেখুন অনেকে আসতো, আমি লাস্ট ইন্টারন্যাশনাল একটা মানে আমি নমুনা রাখছি যেখানে 8,000 জন স্যারের মিটিং এ আমরা ছিলাম। তার আগে আমরা দেখেছি সেখানে 80,000 অব্দি পৌঁছে গেছি, 50,000, 60,000, 30,000, 28,000 হামেশাই আমরা দেখতাম। সেখান থেকে ওই যে কয়েকজন আছি, আমি মনে করি পৃথিবীর পরিবর্তনের ক্ষেত্রে এই 8,000 জন আরো অনেক 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 শক্তিশালী, এতজনও হয়তো লাগবে না। কারণ একা আমি যেটুকু জানি প্রত্যেকের হৃদয়ে আছে, যেটা স্যারের প্রিয় মাদার টেরেসার কথা বলেন, এবং সেখান থেকে মনে করি বর্তমানে যে কোম্পানি যে অবস্থায় আছে, সজল স্যার বলেছেন প্রোডাক্ট নিয়ে, সজল স্যার বলছেন টপিক নিয়ে, এবং বর্তমানে আমরা কি অবস্থায় আছি যেগুলো চাক্ষুষ দেখতে পাচ্ছি। আমি আর একটু বিশেষ আলোচনা করতে চাই যে ওটাও দৃশ্যমান অন্তরের ভিতরে যাদের থার্ড আইজ আছে, যারা অনুভব শক্তি যাদের একটু বেশি, তারা বিলক্ষণ বুঝতে পারেন এই কোম্পানি কোন অবস্থায় আছে, কোন জায়গায় আছে। আমি থার্ড আইজ বলতে যেগুলো চোখে সরাসরি দেখা যায় না, কিন্তু অনুভবের মাধ্যমে আমরা বুঝতে পারি, আমরা পর্যবেক্ষণ করতে পারি যে আগামী দিনে কোম্পানি কোন জায়গায় যেতে চলেছে। দৃশ্যমান তো অনেক কিছু আছে, দৃশ্যমান কোম্পানির যেমন বড় বড় অফিস থেকে শুরু করে বুর্জ খলিফার মধ্যে অফিস, আমাদের হায়দ্রাবাদে অফিস, তো মিশরে অফিস, আমরা কিছুদিন বেশ 2-1 দিন আগে ভুলে যাওয়ার কথা না, আমরা আফ্রিকাতেও দেখলাম বড় বড় কোম্পানি জয়েন করছে আমাদের এই কোম্পানির মধ্যে। কিছুদিনের মধ্যে ভাইরাল হয়ে গেল, অনেকের মুখে শুনলাম, আমিও একটা অনুষ্ঠানে গিয়ে শুনলাম যে অনপ্যাসিভ নামক একটা স্টেশনে জল ঢুকে গেছে। তো এটা কার, তখন মনে মনে গর্ব অনুভব হচ্ছিল, এই যে প্রকাশ হওয়া, অনপ্যাসিভ নামটা উচ্চারণ হচ্ছে, যারা জানেও না যারা চিনেও না তাদেরকে আমি বলতেও যাইনি, পরবর্তীকালে আপনি ওরাই বুঝতে পারবে এটা কি। আমি পাশে বসে আছি, আলোচনা হচ্ছে এরকম অনেকের মধ্যে দিয়ে যে দুবাই এই বিরাট একটা বন্যা হয়ে গেল, সেখানে অনপ্যাসিভ কোম্পানির নামটাও যে জুড়ে যাচ্ছে, এটা কি কোথায় না আছে পৃথিবীর মধ্যে দিয়ে। একটা কোম্পানি শুধু অর্থ দিয়ে বিচার করা হয় না, এটা প্রথম বুঝলাম। একটা কোম্পানির যে ভ্যালু আছে আমাদের নিজেদের, এটাও কিন্তু জীবনে প্রথম বুঝলাম। এই ভ্যালুর কথা স্যার শিখাচ্ছেন, এটাই তো দৃশ্যমান। আপনি আপনার উপলব্ধিটা বুঝতে পারছেন, আপনার গুরুত্বটা বুঝতে পারছেন এই কোম্পানিতে এসে, অন্য কোনো কোম্পানি যেটা দিতে পারেনি আপনাকে। আপনার অর্থ ছাড়াও যে আপনার একটা বিরাট মূল্য আছে, এই কোম্পানি মহান সিও স্যার আপনাকে বারবার বুঝিয়ে দিচ্ছেন। তাই যত দেরি হচ্ছে, সোনাকে যত গলানো যায় তত চকচকে করে, সে মূল্যবান সে তত হয়। আমরাও যত দিন যাচ্ছে, সজল স্যার একটু আগে বলছিলেন যে দেরি হচ্ছে তো কি হয়েছে, যত সামনে পরীক্ষা কঠিন থাকে, যত কঠিন রাস্তা হয়, সাকসেসের পর আনন্দটা ততটাই কিন্তু আরো বেশি করে অনুভব করা যায়। তাই আমরা বর্তমানে এমন অবস্থায় আছি, শুধু অনুভব করুন যে আগামী দিনগুলোতে আমরা কি হতে যাচ্ছি। তার আগে নিজেদেরকে যে পরিবর্তন করে আনতে পেরেছি, আমরা যারা এখানে আছি 100-র ওপর, তারা নিজেরা যে পরিবর্তন
আগের থেকে যদি আপনাকে ভাবেন 2টি বছর আগে 3টি বছর আগে, এই যে পরিবর্তন আপনার ভিতরে এসেছে, আপনার আগে কতটা ধৈর্য ছিল জানি না, আমার ততটা ধৈর্য ছিল না। এই যে ধৈর্যটা এনে দিয়েছেন স্যার, যা জীবনের ক্ষেত্রে চলার ক্ষেত্রে সব থেকে মূল্যবান, সেই ধৈর্যের পথের আপনি যে ধৈর্যকে নিয়ে আপনি একটা দুর্গম পথকে পাড়ি দিচ্ছেন, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। শুধু অনপ্যাসিভ নয়, আপনার জীবনের প্রতিটা মুহূর্তে এই ধৈর্যকে কিন্তু কাজে লাগাতেই হবে এবং ধৈর্যই আপনার প্রধান বন্ধু হিসাবে দাঁড়াবে। এই সাকসেস শুধু জীবনে অর্থ নয়, সাকসেস শুধু আপনার জীবনের যে আশেপাশের যেটা দৃশ্যমান সেটা নয়, সাকসেসের অনেক মূল্য আছে, সেটাও কিন্তু স্যার আমাদেরকে বোঝাচ্ছেন বারবার। আপনি কতটা মানবিক হয়েছেন আজ থেকে 2 বছর আগে যদি নিজেকে কল্পনা করেন, আজকের দিনে অনপ্যাসিভের যে আমরা নিজেরা কতটা মানবিক হয়েছি, যখন অর্থ পাবো সেটা কতটা আমরা ভালোভাবে কাজে লাগাতে পারবো, এটাই হচ্ছে অনপ্যাসিভ। অনপ্যাসিভ শুধু কোম্পানি নয়, অনপ্যাসিভ শুধু বিজনেস নয়, অনপ্যাসিভ হচ্ছে আপনাকে তৈরি করার একটা কারিগর, তৈরি করার একটা মেশিন, যেখানে ফেললে আপনি ওয়াশ হয়ে বেরিয়ে এসে আপনি একটা নতুন মানুষ হিসাবে তৈরি হচ্ছেন এবং অনেকটাই তৈরি হয়ে গেছেন। বিশেষ করে আমার অনেকটাই পরিবর্তন হয়েছে এই কোম্পানিতে আসার পর। প্রথম দিকে আমিও ধৈর্যহারা হতাম, ভাবতাম অনেক লিডারের কাছ থেকে শুনে মিলিয়ন ডলার পাবো, সেটা যখন পাচ্ছি না, তারপরে কোম্পানিকে যখন আস্তে আস্তে বুঝতে শিখলাম, স্যারের কথাগুলোকে নিজের মনের মধ্যে নিয়ে যখন পর্যবেক্ষণ করতে লাগলাম, তখন বললাম যে এই মানুষটা তো আমার পথপ্রদর্শক হতেই পারে, এই মানুষটা তো কোনো খারাপ কথা বলছে না। এই কোম্পানি যদি পালিয়ে যাওয়ার হতো কবেই পালিয়ে যেত। এই কোম্পানি ওই গো আফ্রিকার মতো একটা গিয়ে এই রিসেন্ট একটা সেমিনার করতো না। তাই সময়কে প্রাধান্য দিয়ে, বিশ্বাসকে প্রাধান্য দিয়ে অগ্রাধিকার দিতে হবে আপনার সবার আগে ধৈর্যকে, তবে সাকসেসটা আপনার পদচুম্বন করবেই করবে। আর আমরা সবাই একটাই উদ্দেশ্যে আছি, আগামী দিনে প্রত্যেকের সঙ্গে প্র্যাকটিক্যাল দেখা হবে, তখন কি আপনার আমার মধ্যে বাঁধনহারা উচ্ছ্বাস যেটা, সেটা কি হবে না? অবশ্যই হবে। তো এই যে উচ্ছ্বাস, এই যে ভালোবাসা, এই যে আবেগ, এটাই হচ্ছে কারেন্ট সিনারিও অফ অনপ্যাসিভ। এটাই হচ্ছে অনপ্যাসিভ। অনপ্যাসিভ জেগে আছে, অনপ্যাসিভ কখনো মরার জন্য এখানে হয়নি, যেটা স্যারের কথায় প্রতিফলিত হয়েছে, ডু অর ডাই। তাই অনপ্যাসিভ কখনোই ওইখানে আপনাকে কি বলবো যে হেরে যাওয়ার জন্য আসেনি। একটাই রাস্তা, সেটা হচ্ছে এগিয়ে যাওয়া। একটাই রাস্তা, সেটা হচ্ছে সাকসেস হওয়া। আর একটাই রাস্তা, আপনি যা চাইছেন সেটা শেষ অবধি করে যেতে পারবেন এবং জেনারেশন টু জেনারেশন করার জন্য এটা কোম্পানি। এই কোম্পানি কখনো চিট হতে পারে না, তাহলে কবেই চলে যেতে পারতো। এই কোম্পানি একটাই কোম্পানি বিশ্বে যে 3-4 বছর পার করেও এখনো অবধি কোনো অর্থ না দিলেও আমাদের মতো যারা প্রকৃত অনপ্যাসিভিয়ান তারা কিন্তু এই মিটিং এ হাজির। তাই সজল স্যার যেভাবে বর্তমানে দৃশ্যগুলো রাখছিলেন, সেগুলো আমরা চাক্ষুষ দেখতে পাচ্ছি। শুধু অনুভব করুন যে আপনার কোন কোম্পানিতে আমরা আছি। যে বাধাগুলো ভাবছেন, এগুলো কোনো বাধাই না। আর বাধা আসবে তবেই তো আপনি দ্রুত গতিপ্রাপ্ত হবেন সাকসেসের দিকে। তো ডেফিনেটলি আজকের দিন যেটা সবচেয়ে মহান দিন, যেটা স্যার বারবার বলেন, অর্থনৈতিক সমাধিকার, অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখা, পৃথিবীতে যে কথা বলেন, সেই শ্রমিকদেরকে নিয়ে যে আন্দোলন হয়েছিল, এই যে মে দিবস, সে মে দিবসের জন্য আজকে কি মে দিবস সঠিকভাবে পালন হয় গোটা পৃথিবীতে? হয় না। শ্রমিকরা এখনো শোষিত হয়, দারুণভাবে গোটা পৃথিবীতে শোষিত হয়, তারা উপযুক্ত মূল্য পায় না। কিন্তু স্যারের কথার ভিতরে দেখুন যে অর্থনৈতিক ভারসাম্যের কথা তিনি বারবার বলেছেন গোটা পৃথিবী জুড়ে। আর সজল স্যার তো বললেন সেই ব্যাংকিং সিস্টেমের কথা, 200টা ব্যাংক, এটা কি অর্থনৈতিক ভারসাম্যের ব্যাপার নয়? ডেফিনেটলি এটা একটা অর্থনৈতিক ভারসাম্যর কথা তিনি বলছেন, সেটা বুঝার, সেটা অনুভব করার ক্ষমতা আমাদেরকে রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, দেখুন যে শিক্ষা ছাড়া আমরা আলো দেখাতে পারি না পৃথিবী পরিবর্তনের জন্য। যে কারেন্ট সিনারিও, যে চারিদিকে দুর্ভিক্ষ, চারিদিকে যুদ্ধ, যে যুদ্ধের ফলে আজকে রঘুনাথগঞ্জে বসে 44 ডিগ্রি 43 ডিগ্রি তাপমাত্রা, বাংলাদেশে কোনো জায়গায় দেখলাম 47 ডিগ্রি তাপমাত্রা। এটা কারণটাই হচ্ছে যুদ্ধ। পৃথিবী জুড়ে এখন 29টা দেশে যুদ্ধ চলছে, ছোট খাটো বড় যুদ্ধ আপনারা প্রায় টিভিতে পেপারে দেখছেন। স্যার গোটা পৃথিবীতে শান্তির বাণী ছড়াতে চাইছেন, তিনি বর্ণ বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে চাইছেন,
তিনি মহিলাদের অগ্রাধিকার দিতে চাইছেন। এটাই তো অন প্যাসিভ, এটাই তো আপনার দেখার অন্তর্নিহিত দৃষ্টিকে একবার প্রয়োগ করুন, দেখবেন অন প্যাসিভ একটা সমুদ্রের মতো। এই যুদ্ধের ফলে ওপরে যে আমরা জানি যে বৈজ্ঞানিক কারণ, যে চারিদিকে কার্বন ডাইঅক্সাইড ছেয়ে গেছে, সূর্যের কিরণ কিন্তু পৃথিবীতে ঢুকে যাচ্ছে, বেরিয়ে যাওয়ার ক্ষমতা তার নেই, তাপমাত্রা অটোমেটিক ভাবে বেড়ে যাচ্ছে, ওজোন স্তরটা নষ্ট হয়ে যাচ্ছে। সেই যুদ্ধ যদি আমরা বন্ধ না করতে পারি, তাহলে প্রজন্মের কাছে কি, আগামী যে শিশুদের কাছে কি, আগামী প্রজন্মের কাছে কি একটা সুন্দর পৃথিবী রেখে যেতে পারবো? কখনোই পারবো না। অন প্যাসিভই সেই চেষ্টা করে যাচ্ছে। আগামী দিনে পৃথিবীকে একটা সুন্দর পৃথিবী ভবিষ্যতের জন্য রেখে যেতে চাইছে মহান সিও অ্যাসার। গোটা পৃথিবীর বিরুদ্ধে যেটা দুর্নীতি, তার বিরুদ্ধে আন্দোলন করছে মহান সিও অ্যাসার। তাই এই অ্যাসার একদিন এলো না মিটিং এ, অনেকেই আমরা নেগেটিভ হয়ে যায়। কখনোই আমরা নেগেটিভ হই না যারা আজকের মিটিং এ আছি। যারা আসছেন না, ভবিষ্যতে তারাও পস্তাবেন এবং ডেফিনেটলি তারা একদিন ভুল বুঝে আমাদের এখানে আসবেন যে অনপ্যাসিভ একটা মহান আন্দোলন পৃথিবীতে, যা আগামী দিনের পৃথিবীকে সুন্দর থেকে সুন্দরতর গড়ে তোলার জন্য, আপনার জীবনকে সুন্দর থেকে সুন্দরতর গড়ে তোলার জন্য লেগে রয়েছে। তাকে ছেড়ে যাওয়াটা একটা অসম্ভব ব্যাপার এবং অ্যাসার সেই পথপ্রদর্শক, তাকে সাপোর্ট করে যাওয়া, শুধু আপনার মানসিক সাপোর্ট চাইছেন, আর কিছু আপনাকে করতে হবে না। তো এইটুকু যদি আমরা দিতে না পারি, নিজেকেই ভবিষ্যতে আমরা ক্ষমা করতে পারবো না। তা আপনারা দারুণভাবে এখানে আলোচনা শুরু করেছেন, দুর্ধর্ষভাবে আজকে মিটিংটাও চলছেন। ধন্যবাদ চুমকি ম্যামকে আমাকে ডাকার জন্য। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ওভার টু চুমকি ম্যাম। অসংখ্য ধন্যবাদ স্যার, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দারুণভাবে কিন্তু আপনি কিছু কথা তুলে ধরলেন, একেবারে যেটা কারেন্ট সিনারিওর সাথে ভীষণভাবে যায়। যে আমাদের বর্তমান পরিস্থিতি, আমাদের পরিবেশের আজকের যে মে ডে সেটি নিয়ে এবং আমাদের অনপ্যাসিভ নিয়ে সমস্ত কিছু নিয়েই কিন্তু আপনি একটু করে টাচ করে গেলেন। আর এটাই কিন্তু হওয়া উচিত কারেন্ট সিনারিও। অসংখ্য ধন্যবাদ স্যার, এভাবে আমাদেরকে সাথে এবং পাশে থাকার জন্য এবং আপনার সাথে রাখার জন্য। তো চলুন এবার স্যারকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি যাব একজন ম্যামের কাছে। অবশ্যই যাওয়ার আগে একটুখানি বলবো, আমরা যেহেতু 1.5 ঘন্টার মিটিং 1.5 ঘন্টা পার করে ফেলেছি, তাই আমরা একটুখানি সময়কে বাঁচিয়ে একটু সময়ের সাথে চলে কথাগুলো বলবো। ওয়েলকাম করে নিচ্ছি আমাদের রেসপেক্টেড ম্যাম তাসলিমা আক্তার ম্যামকে। প্লিজ ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ আমাদের চমকি দাস ম্যাম, আপনাকে অনেক ধন্যবাদ খুব সুন্দরভাবে পরিচালনা করে এগিয়ে নেওয়ার জন্য। দুর্দান্ত গতিতে চলছে আমাদের অনপ্যাসিভ এবং রয়েছেন যারা উপস্থিত ওপি মিশন সাকসেসফুলিতে, প্রত্যেককে জানাই আসসালামু আলাইকুম, আদাব এবং প্রাণ ঢালা অভিনন্দন। চমৎকার আয়োজন, আজকের টপিকসটা খুব সুন্দর, সেই দিক থেকে দৃশ্যমান। কারেন্ট সিনারিও ইন অনপ্যাসিভ বর্তমান দৃশ্য, খুব সুন্দর টপিকস। তার উপর দাঁড়িয়ে আমরা যারা মিটিং এ আপডেটে থাকি তারা প্রত্যেকেই জানি বাস্তবতা কতটুকু, অনপ্যাসিভ কিভাবে এগিয়ে যাচ্ছে, অনপ্যাসিভের সিনারিও কি তা কারো বলার অপেক্ষা রাখে না। তারপরে আমাদের সজল কুমার সিংহ রায় স্যার যেভাবে ভেঙে তুলে ধরলেন, সত্যি অসাধারণ, স্যারকে জানাই সেলুট। তো সেই দিক থেকে আমরা অনপ্যাসিভের সাথে এক কথায় এতটুকুই বলবো যে আমরা যারা পজিটিভ থাকি তারা আসলে অনপ্যাসিভকে নিয়ে ভাবনায় থাকি, কারণ অনপ্যাসিভ দিতে এসেছে, কেড়ে নিতে নয়। সেই কথাটা প্রত্যেকেরই জানা উচিত যে আমরা বর্তমান দিকে তাকালে যে কারেন্ট সিনারিও গুলো দেখতে পাই তা হচ্ছে পে আউট পাচ্ছি না, কমিশন পাচ্ছি না, বিষয়ে এই যে পাচ্ছি না কেন পাচ্ছি না সেটা যারা জানেন না তারাই বিমুখ হয়ে যান এবং তারাই প্রতিনিয়ত ভাবনা চিন্তায় থাকেন যে অনপ্যাসিভ হয়তো আমাদের কিছু দিবে না। কিন্তু মূলত কি তাই? যারা অনপ্যাসিভে প্রতিটা দিন প্রতিটা নিয়তই ওয়েবিনার উপস্থিত থাকেন এবং আপডেটিং এ থাকেন, oFounder.net এ আপডেটে পোস্ট করার পর সঙ্গে দেখে নেন
তারা প্রত্যেকেই জানেন বর্তমান সিচুয়েশনটা কি, কারণ কি বলতে চাচ্ছে আমাদেরকে কি বোঝাতে চাচ্ছে আমরা প্রত্যেকেই জানি। পে আউট সবকিছু কমপ্লিট হয়ে আসছে, আমাদের যে কোনো মুহূর্তে আমাদের ওয়ালেটে চলে আসতে পারে, সেই জন্য অপেক্ষায় রয়েছি। যারা উপস্থিত থাকি তারা প্রত্যেকেই, খুব সুন্দর আয়োজন। যারা নেগেটিভিটি ছড়ায়, নেগেটিভিটির দিকে চিন্তা করে, তাদেরকে একটা কথাই বলবো, এক বস্তা পেঁয়াজ কিংবা আলু কিংবা পেঁয়াজের এক বস্তার মাঝে যদি আমরা দেখি একটি পছন্দরে যদি সেটা লক্ষ্য করতে না পারে, কিছুদিনের মধ্যেই সে আলু ম্যাক্সিমাম আলুগুলোকেই সে পচিয়ে দেয়, কারণ তার ধর্মই হয়েছে পচনশীল, অর্থাৎ পচে যাওয়া। তাহলে এইরকম নেগেটিভিটি যাদের মনে আছে তারা কিন্তু সহজেই আমাদের অনপেসিভের ছোঁয়ায় আসতে পারবে না। তারা হয়তো পাবে অ্যাপেল, কিন্তু অনপেসিভকে ধরে রাখতে পারবে কতদিন, সেটাই আমার জিজ্ঞাসা তাদের কাছে। তো খুব সুন্দরভাবে আমাদের অনপেসিভ অগ্রযাত্রার দিকে এগিয়ে যাচ্ছে। সারা বিশ্বের মাঝে যেইভাবে প্রতিটা দিন আমরা প্রতিটা সপ্তাহে যেভাবে ওয়েবসাইট পাচ্ছি, সেটা আসলে অন্য কোনো কোম্পানিতে কি আদৌ এসেছে, কি আসবে বলে মনে হয়? নিশ্চয়ই না, কারণ আমাদের কোম্পানি নতুন আঙ্গিকে এআই কে কাজে লাগিয়ে এগিয়ে যাচ্ছে। এগিয়ে থাকার নিয়তেই প্রতিনিয়ত তাদের টেক টিমদেরকে নিয়ে দিন রাত কঠোরভাবে পরিশ্রম করে এগিয়ে নিচ্ছে। আমাদের প্রত্যেকেই জানি যে আমাদের অনেক অনেক প্রোডাক্ট পাইপলাইনে রেডি রয়েছে, সেগুলি আজ মুখরে যেভাবে আমাদের আগামী মে মাসের অর্থাৎ চলতি মাসের 15 তারিখ পর্যন্ত সময় নিয়েছেন, আমরা নিশ্চয়ই আশাবাদী ভালো কিছু পাবো। সেই আশাতে থাকবো আমরা প্রতিনিয়ত, এবং আমরা ওয়েবিনারে থাকি, আপডেটে থাকি, আমাদেরকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে থাকবো। কারণ বিশ্বের স্থাবর কোম্পানিগুলা কিভাবে টাই আপ করছে এবং কিভাবে এগিয়ে নেওয়ার প্রয়াসে কাজ করছে। আজকে আমাদের আফ্রিকার যে ওয়েবিনারটা দেখলাম, সেই ওয়েবিনার থেকে কথাগুলির মাধ্যমে বুঝতে পারলাম হয়তো অনেকেই নিরাশ হয়ে গেছেন, আমাদের সিও আসেনি। সিও আসা না আসার মাঝে কোনো কথা থাকে না, কারণ তিনি এরকমই একজন ব্যক্তি, কর্মকে স্পৃহা দেন, কর্মকে সর্বঊর্ধ্বে তুলে ধরেন। কারণ তিনি একটা কথা জানেন যে আমাদের স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আমরা যদি একটা প্রোডাক্ট বাজারে ছেড়ে দেই, সেটা যদি টিকে থাকতে না পারে, অর্জন শেষ, তাহলে বিফল হতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে উনি দিন কি রাত কে কাজ করে করে এগিয়ে নিচ্ছেন, এবং আমাদেরকে 14 লক্ষ ফাউন্ডিং মেম্বারকে কিভাবে খুশি করতে পারবেন সেই চিন্তাতে উনি মগ্ন থাকেন। অতএব আমাদের ধৈর্য হারা চলবে না, আমাদের ধৈর্য নিয়ে থাকতে হবে। ধৈর্যকে প্রায়োরিটি দিয়ে আমরা যখন ওয়েবিনারে থাকবো, আপডেটিং এ থাকতে পারবো, আমরা কখনো নেগেটিভিটি ছড়াবো না, নেগেটিভিটির দিকে যাবো না, কারণ আমরা দূরে থাকবো পজিটিভ থিঙ্কিং নিয়ে। সেইভাবে এগিয়ে থাকবো। এগিয়ে রাখার লক্ষ্যে আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলি ওয়েলকাম সবাইকে আসার জন্য, এবং প্রত্যেককে আবারও সালাম জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জানিয়ে আমি শেষ করলাম। ওভার টু চুমকি দাস ম্যাম। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, অসাধারণ। খুব সুন্দর করে কিন্তু আপনিও বলে গেলেন আজ আমাদের যে টপিক কারেন্ট সিনারিও সেটি সম্পর্কে। আর কারেন্ট সিনারিওতে আমাদের মনে হয় সব থেকে বেশি যেটি গুরুত্ব আমাদের দেওয়া হচ্ছে, বা আমরা প্রত্যেকেই একই কথা বলছি, ধৈর্য। আর অনপ্যাসিভকে যদি আমরা ধৈর্য ধরে ধারণ করতে পারি, তাহলে কারেন্ট সিনারিও কিন্তু আমরা প্রত্যেকটা মুহূর্তে মানে মনের মধ্যে ধারণ করতে পারবো, এবং চোখের সামনে কিন্তু সেটাকে দেখতেও পারবো, কারণ সেটা হবে আমাদের বিশ্বাসের দেখা। আর অনপ্যাসিভ যা করে চলেছে তা কিন্তু বলে বোঝানোটা মানে সত্যি কঠিন। যেমন আমরা প্রথমেই দেখলাম আমাদের মেন্টর স্যার যখন বলতে নিলেন, উনি কিন্তু শেষ করতে পারছিলেন না, যে উনি কোথা থেকে শুরু করছেন আর কোথায় গিয়ে শেষ করছেন উনি হয়তো নিজেও বুঝে উঠতে পারছিলেন না। কারণ হচ্ছে কারেন্ট সিনারিওটাই আমাদের এমন। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ম্যাম, আপনিও কিছুটা টাচ করে গেলেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এবারে আমি যাব এমডি ইয়ার আলী স্যারের কাছে, দেন লাস্টে কিন্তু আমরা শুনবো আজকে আমাদের রেসপেক্টেড অবিনাশ চন্দ্র বর্মন স্যারকে। তার আমার একটা জিনিস আজকে সত্যি ভীষণই ভালো লাগছে, আজকে কিন্তু আমরা মিটিংটা এনজয় করছি একসাথে 108 জন মিলে, যেটি আমার সত্যি ভীষণ ভীষণ ভালো লাগার। তো প্রত্যেককে বলবো এই সংখ্যা নিয়েই আমরা শেষ করব, সাথে থাকুন। এবার আমরা শুনতে যাচ্ছি ইয়ার আলী স্যারকে, দেন কিন্তু আমরা শুনবো অবিনাশ চন্দ্র বর্মন স্যারকে। ওয়েলকাম করে নিলাম আরো একবার ইয়ার আলী স্যার। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। গুড ইভিনিং। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আবারও আমাকে ডেকে নেওয়ার জন্য। ওপি মিশন সাকসেস ফ্যামিলি ওখানে একটা ওয়েবিনার সম্মানিত হোস্ট কোস্ট প্যানেল
অল পার্টিসিপেন্ট, সকলকে এই শুভ সন্ধ্যার শুভেচ্ছা অভিনন্দন। আমি মোহাম্মদ ইয়ার আলী, বাংলাদেশ পঞ্চগড় থেকে। খুবই সুন্দরভাবে উপভোগ করতেছিলাম আজকের এই সান্ধ্যকালীন ওয়েবিনারটিকে, যে স্থানে আমাদের অনেকেই খুবই সুন্দরভাবে আলোচনা করে গেলেন। যারা গুরুত্বপূর্ণ আলোচনা রেখে গেলেন তাদেরকে আমি জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওনাদের গুরুত্বপূর্ণ আলোচনার মধ্য দিয়ে আমাদেরকে নলেজ ডেভেলপ করেছেন, যে বিশেষ করে আমাদের মেন্টর সজল সিংহ রায় স্যার এত সুন্দরভাবে বিশ্লেষণমূলক আলোচনা করে গেলেন, এবং তার সঙ্গে অভিনলক স্যার, আনন্দ রূপম ঘোষাল স্যার সহ আরো অনেকেই, যা কল্পনাতীত। ওনাদের আলোচনার পরে আর আলোচনার মতো অবশ্য তেমন একটা থাকে না, সুযোগ একটু পাওয়া যায় হয়তো বা দু একটি কথা বলার মতো হয়তো বা বলতে যেন পারি। তো আজকের যে আসলে আমরা এ পর্যন্ত যতটুকু উপভোগ করে এসেছি, যার ফলে আমরা এটুকু বলবো যে আমরা কোন স্থান থেকে কোথায় এসেছিলাম, আজকে আমরা কোথায় এসে অবস্থান করেছি। আমাদের মহান একটি প্ল্যাটফর্ম, কনফেসি প্ল্যাটফর্ম কোথায় আজকে এসে অবস্থান করেছে। এর জন্য আমি বলবো যে ধৈর্যের বিকল্প কোনো ঔষধ নাই। যে বিশেষ করে অনেকে আলোচনা করে গেলেন যে পজিটিভ এবং নেগেটিভ সম্পর্কে। আসলে যে পজিটিভ ভালো কিছু করায় এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, তার একটি মহৌষধ। আর নেগেটিভ, যার মনে নেগেটিভ আছে, সে জীবনে কোনোদিন ভালো কিছুতে সাকসেসফুল হতে পারে না, হতে পারবেও না। যে কেননা আমরা জানি আমাদের জন্মের পরে আমরা দুগ্ধ খেয়ে জীবনযাপন করে থাকি এবং আমরা বড় হয়ে থাকি। সেক্ষেত্রে দুধ এমন একটি পবিত্র জিনিস, আর সেই স্থানে যতটুকু দুধে হোক না কেন, তার মধ্যে সামান্য একটু টক দিলে পরেই সেটা আর কোনো সময়ের জন্য দুধ থাকে না, সেটা কিন্তু দইয়ের মধ্যে পরিণত হয়ে যায়। এই জন্য আমরা সব সময়ের জন্য আমরা চেষ্টা করব নেগেটিভকে আমরা কোনো সময়ের জন্য প্রশ্রয় দেব না, আমরা নেগেটিভকে প্রশ্রয় দেব না। আমরা পজিটিভের মধ্যে আছি, আমরা পজিটিভের মধ্যে থাকবো। যে কেননা অনপেসিভ শুধুই পজিটিভ, শুধুই পজিটিভ, পজিটিভের বিকল্প নয়। এর জন্য যারা এ পর্যন্ত আলোচনা করে গেলেন, সে সাইটটা সম্পর্কে আলোচনা করে গেলেন, আমাদের মহান সিও, উনিও পজিটিভের বিকল্প কোনো কিছু বুঝেন না। তা না হলে যতগুলি ঝড় তুফান ওনার উপর দিয়ে গেছে, তারপরেও কিন্তু উনি একটুও পিছপা হন নাই, শুধুই মাত্র এগিয়ে গেছেন সামনের দিকে, আরো এগিয়ে নিয়ে যাচ্ছেন সামনের দিকে। এর জন্য আমরা সকলেই আমাদের পক্ষ থেকে ওনার জন্য আমরা দোয়া রাখবো, উনি দীর্ঘজীবী হন এবং আমাদেরকে আরো এগিয়ে নিয়ে যান, এই প্রত্যাশায় সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ ম্যাম আপনাকে, ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ম্যাম। অসংখ্য ধন্যবাদ এমডি ইয়ার আলী স্যার। অসাধারণ করেই কিন্তু আপনি বলে গেলেন আমাদের এই যে কারেন্ট সিনারিও আর আমাদের যে পজিটিভ থাকা, সেটা সত্যি ভীষণ প্রয়োজন। আর আমার মনে হয় আমরা এখানে যারা উপস্থিত রয়েছি 100-র উপরে মানুষজন আমরা এখানে রয়েছি, যারা রেসপেক্টেড আমাদের স্যার ম্যাম, তারা কিন্তু কেউই কোথাওই নেগেটিভ নই। যদি সেটাই হতো তাহলে কিন্তু আমরা এই মিটিং গুলি ধৈর্য ধরে সেই 6:30 থেকে এখন পর্যন্ত শুনতে পারতাম না। আমরা ভীষণ পজিটিভ এবং পজিটিভ বলেই কিন্তু আমরা এখানে এনজয় করছি পজিটিভের সাথে আজকের আমাদের এই সুন্দর মিটিংটিকে। তাই প্রত্যেককে আরো একবার অসংখ্য ধন্যবাদ জানাবো এভাবে আমাদের সাথে থাকার জন্য, মিটিংটিকে সুন্দরভাবে উপভোগ করার জন্য। তো চলুন এইবারে আমি যাব একজন স্যারের কাছে, যে স্যারকে হয়তো আমরা কর্মব্যস্ততার মধ্যে থাকার জন্য শুনতে পাই না, কিন্তু আজকে কিন্তু আমরা লাকিলি স্যারকে পেয়ে গেছি, শুনবো আমরা প্রত্যেকেই। তো প্রত্যেকের সাথে থাকুন, তারপরে কিন্তু আমরা মিটিংটি এন্ড করার দিকে যাব।
আমি প্রস্তুত থাকতে বলবো কল্পনা ম্যামকে। ম্যাম আপনি আসবেন এবং আপনি মিটিংটি ক্লোজের দিকে নিয়ে যাবেন। তো তার আগে আমরা চলে যাই এখন সুদূর হিমাচল, স্যার কোথায় যেন থাকেন, সিমলা। তো চলুন সিমলা থেকে একটু ঘুরে আসি। এই দারুণ দাবদাহের মধ্যে স্যার রয়েছেন ঠান্ডার একটি পরিবেশে, সেখান থেকে ওয়েলকাম করে নিই আমাদের রেসপেক্টেড অবিনাশ চন্দ্র বর্মন স্যারকে। ওয়েলকাম স্যার। Yes, thank you very much. গুড ইভিনিং অল রেসপেক্টেড গ্লোবাল ফাউন্ডার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দারুণ একটা সিস্টেমে আমরা রয়েছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। মোটামুটি বেশ ভালোই তাপদাহ চলছে বাংলা, বিশেষ করে ভারতবর্ষ এবং বাংলাদেশে। মোটামুটি অ্যাভারেজ বলতে গেলে 40-45 আশপাশে তাপদাহ চলছে। একটু সবাইকে সাবধানে থাকতে হবে এবং সাথে সাথে অনপেসিভের সাথে থাকতে হবে। তো আজকে আমি সত্যি মানে কাজের ব্যস্ততার জন্য আমি আমার প্রিয় পরিবার ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে আসতে পারি না। ডেফিনেটলি কাজ আগে ডেফিনেটলি, কিন্তু এমন নয় যে আমি অনপেসিভ থেকে দূরে রয়েছি। আমি রেগুলার কোনো না কোনো একটা পার্সোনাল বা ব্যক্তিগত ওয়েবিনার করে থাকি বা পজিটিভ আছি বা আপডেট রাখি ডেফিনেটলি। কারণ আমি জানি যে অনপেসিভের মতো প্ল্যাটফর্ম আজকের এই যুগে, ডিজিটাল যুগে, কোনো প্ল্যাটফর্মে এত বড় প্ল্যাটফর্ম, এত বড় সুযোগ পৃথিবীতে আর কোথাও নেই বা আসবে। তো আজকের টপিকটা হচ্ছে কারেন্ট সিনারিও অফ অনপেসিভ, মানে অনপেসিভের বর্তমান দৃশ্য। আমরা সবাই জানি আজকে ইন্ডিয়ান টাইম 3:30টায় ওপি 360 হয়েছে। আমাদের সেখানে প্রিয় লাভিং ক্যাশ মুখড়ে আসতে পারেননি, কারণ উনি বিশালভাবে ব্যস্ত। কিভাবে ব্যস্ত সংক্ষেপে বলি। আমরা জানি একটা বিশাল বড় কোম্পানির উনি মালিক বা সিইও। তো সেই জায়গা থেকে বিভিন্ন গভর্নমেন্টের কথাও শুনতে হয়, বিভিন্ন গভর্নমেন্টের সাথে থাকতে হয়, প্রোডাক্টের সাথে থাকতে হয়, প্রোডাক্ট দেখতে হয়, টেকনিক্যাল স্টাফ আছে, বিভিন্ন স্টাফ আছে, বিভিন্ন 220টা প্লাস কান্ট্রির সঙ্গে ওনাকে যোগাযোগ রাখতে হয়। টেকনিক্যাল টিম কথা বলেন, ইজিপ্টে কি চলছে সেটা দেখছেন, বিভিন্ন প্রজেক্টে কাজ চলছে। সাথে সাথে আমাদের পার্টনারশিপে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলতে হয়, তাদের কথাও শুনতে হয়। আশা করি বুঝতে পেরেছেন কেন ব্যস্ততা, কোথায় ব্যস্ততা। আমাকে আজকে একজন বলছিল, ক্যাশমুখরে স্যার তো আজকে আসলো না, কি হলো, কি ব্যাপার, উনি কি আসলেন না, তার মানে কি দেরি হবে? ডেফিনেটলি আপনাদের সামনে ক্লিয়ার করে দিলাম উনি কোথায় ব্যস্ত আছেন। আর উনি যখন আসবেন, উনি 360 কেন, উনি সাথে যে কোনো মুভমেন্টে মিটিং লিঙ্ক তৈরি করে আমাদের সামনে চলে আসবেন এবং ও ফাউন্ডার বা ওএসএ লিঙ্ক দিয়ে দেবেন, সেখানে পপ আপ দিয়ে দেবেন। আজকের কারেন্ট সিনারিও আমাদের 3জন মহান লিডার সেখানে আলোচনা করেছেন যে আমরা আবারও 10 দিন পেয়েছি ফ্রি। তো অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। এই 10 দিনের মধ্যে আমরা অনেক কিছু পেতে পারি, কারণ সেই জায়গাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি জল করছে। তার মানে এক কথায় বলতে গেলে সাকসেসের একদম দোরগোড়ায় এসে গেছে। যে কোনো মুভমেন্টে, যে কোনো মুহূর্তে আপনার আমার চাওয়া পাওয়াগুলো কিন্তু দেখতে পারি। কেন এই কথাটা বললাম? আপনাদের মনে আছে জ্যাস মুখার্জি গত ওয়েবিনারে এসে বলেছিলেন ওয়ালিট ওই লেভেল, মানে ওয়ালিটটা যে কোনো মুভমেন্টে কিন্তু আমরা দেখতে পেতে পারি গ্রিন। কারণটা কি? কারণটা সবকিছু রেডি, ডাটা সেন্টার, সার্ভার, প্রোডাক্ট, কাস্টমার সব রেডি। তো আমরা যারা ওখানে পারচেস করেছি, আমরা সেকেন্ড টাইম তো আর পয়সা দেবো না, অর্থ দেবো না। তো আমরা কমিশন, ওয়ালেট এগুলো দেখবো, তারপর কিন্তু আমরা প্রোডাক্ট প্যাকেজ। তো সেই জায়গাটা কিন্তু সামনের দিকে খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমার মনে হচ্ছে, এবং বিভিন্ন লিডারদের কথায় যতটুকু মনে হলো খুব তাড়াতাড়ি পেতে চলেছে। এবং অ্যাশ টেম্পারেচার যেভাবে ইন্ডিকেট করেছিলেন লাস্ট ওয়েবিনারে, মিডল অফ মে, মানে আজকে মে মাসের 1 তারিখ, মিডল মানে মাঝামাঝি। তো সেই জায়গাটা এসে গেছে। আর মাঝামাঝি মে আর 11 তারিখ মে, 11 তারিখ পর্যন্ত আমরা আবারও ফ্রি পেয়েছি ওখানে। তো সেই জায়গা থেকে একটা সাদৃশ্য লক্ষ্য করতে পারছি। সাথে সাথে আমাদের যে
লিডারদের যে কথা সেগুলো কিন্তু সাদৃশ্য লক্ষ্য করতে পারছি। তো ডেফিনেটলি কোম্পানির পক্ষ থেকে আমাদেরকে সাকসেস দেওয়ার জন্য কিন্তু অলরেডি কিন্তু কাজ করে ফেলেছে। আর কোম্পানি এই ডিজিটাল যুগে কিন্তু দেওয়ার জন্যই এসেছে। মানে কোম্পানির যে মিশন আর ভিশন এটা কিন্তু মনে রাখতে হবে। 1 নম্বর কথা হচ্ছে কোম্পানির মিশন আর ভিশন কি করতে চাইছে। যেমন আনন্দরূপম স্যার বললেন, গোটা পৃথিবীতে আজকে প্রায় 30টারও বেশি দেশ কিন্তু যুদ্ধে লিপ্ত। তো সেই জায়গা থেকে অনপ্রেসিভ কি করতে চাইছি, এআই পৃথিবীর শ্রেষ্ঠতম টেকনোলজি নিয়ে এসছে কোম্পানি। তো সেই এআই এর মাধ্যমে গোটা পৃথিবীর মানুষকে আপলিফটিং এবং সাথে সাথে যে প্রত্যেকটা দেশে যে এই অরাজকতা চলছে এবং দুর্নীতিকরণ কিছু চলছে সেগুলোকে কিন্তু মুক্ত করার কাজ কিন্তু হাতে নিয়েছেন অনপ্রেসিভ। তো সেই জায়গা থেকে আমরা বুঝতে পারছি আমাদের যে প্রোডাক্ট ও কানেক্ট দিন দিন কিন্তু আপগ্রেড হচ্ছে। গত 6 মাস থেকে যদি আপনারা লক্ষ্য করেন একটা বিশাল পরিবর্তন কিন্তু আমরা অনপ্রেসিভে লক্ষ্য করতে পেরেছি গত 6 মাস থেকে। গত 2 মাস থেকে কিন্তু বিশাল পরিবর্তন লক্ষ্য করতে পেরেছি। বিশেষ করে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমাদের যে প্রোডাক্ট বা সফটওয়্যার ও কানেক্ট এবং ওমেল ওনেক্ট দারুণ কিন্তু ভাবে কাজ করছে। তো সেই জায়গা থেকে প্রত্যেকটা মোমেন্টে কিন্তু এখন আমাদের অনপ্রেসিভে পজিটিভ থাকতে হবে। যে কোনো মুভমেন্টে আপনার আমার চাওয়া পাওয়াটা কিন্তু আমরা দেখতে চলেছি। বিশেষ করে আমার মনে হচ্ছে মে মাসটা খুব ইম্পর্টেন্ট। তো সেই জায়গা থেকে আমরা এই যে এখন কারেন্ট সিনারিও আমাদের কি কি করণীয় সেই জায়গা থেকে সেটা ভেরিফাই ব্যাপারটা আছে। ও ভেরিফাইটা বলছে কামিং সুন। তার জন্য আমাদের একটু রেডি থাকতে হবে। সাথে সাথে আমাদের উইথিন 1 মিনিটের মধ্যে যাতে আমরা ও ফাউন্ডার ওইএসে ঢুকতে পারি, ওইএসে ঢুকে কোথায় কোনটা আছে সেটা দেখতে পারি, সেগুলো কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। তো অনপ্রেসিভের কারেন্ট সিনারিও বলতে ও ভেরিফাইটা খুব ইম্পর্টেন্ট। ও ভেরিফাইয়ের জন্য আপনার আমার কি করণীয় সেটা কিন্তু তার জন্য আগের থেকে কিন্তু রেডি থাকতে হবে। ও ভেরিফাই করার সাথে সাথে আজকে মনে করুন ওইএসে আমরা যেটা দেখতে পাচ্ছি, ভেরিফাই করার সাথে সাথে কিন্তু আমরা নতুন নতুন ফিচার কিন্তু পাবো। এটা কিন্তু কোম্পানি বলছে, আমি বলছি না। ও ভেরিফাই করার সাথে সাথে আমরা নতুন ফিচার পাবো। হয়তো হতে পারে আমরা ওইএস এর আরো অনেক কিছু এখন যে ওইএসটা পেয়েছি ও ভেরিফাই করার সাথে সাথে কিন্তু তার অন্যরকম রূপ কিন্তু দেখতে পারবো। ও কানেক্টের অন্যরকম রূপ দেখতে পারবো। ও নেটের অন্যরকম রূপ দেখতে পারবো। এটাই হচ্ছে আমাদের অনপ্রেসিভের বিশাল বড় একটা পজিটিভিটি। তো ও ভেরিফাইয়ের জন্য আমরা সবাই প্রস্তুতি থাকবো। আমাদের সময়টা এসে গেছে। বিভিন্ন লিডাররা যেভাবে আলোচনা করছেন, যেভাবে আমাদের মানে গাইড করছেন, সেদিক থেকে আমরা কিন্তু পজিটিভিটি কাকে বলে সেটা কিন্তু অলরেডি বুঝতে পেরেছি। আর আমরা সাকসেসের একদম দোরগোড়ায় এসে গেছি। অনেক সময় কিন্তু হয়ে গেছে। অনেক সময় মানে অনেক সময়। প্রোডাক্ট, ডাটা সেন্টার, সার্ভার সব রেডি। কাস্টমার কোম্পানির গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে প্রোডাক্ট নেওয়ার জন্য। তো দেখুন আজকে কোথায় আমরা দাঁড়িয়ে রয়েছি। শুধুমাত্র আজকে আমি যদি বলি বিনা পয়সায় বলতে গেলে এত বিশাল বড় একটা প্ল্যাটফর্ম আপনি পেয়েছি। $97 দিয়েছিলাম ডেফিনেটলি, কিন্তু সেটাও আমাদের ফিরিয়ে দিয়েছে। সেইটা দিয়ে আমরা ওখানে পারচেস করেছি। এবার কিন্তু আপনাকে পকেটে হাত দিতে হবে না। আপনি ওয়ালেটে কমিশন বোনাস পাবেন। তারপরে সেটা দিয়েই কিন্তু আপনি ওখানে ফার্স্ট পেড প্রোডাক্ট, সেকেন্ড পেড প্রোডাক্ট নেবেন। তাছাড়াও ও ভেরিফাই এর মাধ্যমে আপনি যেটা বেঁচে থাকবে সেটাও কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টে উইথড্র করতে পারবেন। এবং তার পরবর্তী যে প্যাকেজগুলো, তারপরে তো বুঝতেই পারছেন প্যাকেজ অটোমেটিক সাইক্লিং অর্ডারে আসতে চলেছে। তারপরে যে প্রোডাক্ট 2টা হোক 3টা হোক প্যাকেজ আকারে হোক, ওটার থেকেই মাছের তেলে মাছ ভাজা বলতে গেলে। আর কিন্তু আমাদের পয়সা দিতে হবে না। তো এখান থেকেই আমরা পেতে চলেছি। তো ডেফিনেটলি আমরা পজিটিভিটি থাকবো, কোম্পানির সাথে থাকবো, ওএস দেখবো, ও ফাউন্ডার ব্যাক অফিসটা দেখবো, বিভিন্ন লিডারদের কথাগুলো ফলো করব। তো এটাই হচ্ছে আপাতত আমার দিক থেকে পজিটিভিটি বা আমার দিক থেকে কারেন্ট সিনারিও। আমরা একদম সাকসেসের দোরগোড়ায় এসে গেছি। আমরা সব সময় আমরা অনপ্রেসিভের প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমরা পজিটিভ বা আমরা
সব সময় কিন্তু আমরা ওয়েস দেখবো, পপ আপ দেখবো, কি আসছে, কি হতে চলেছে। এই 11 দিনের মধ্যে কিন্তু যে কোনো মুভমেন্টে ঘটনা ঘটতে পারে। আজকের যেটা আমাদের 360 তে আলোচনা হয়েছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমার শেয়ার করার এতটুকু ছিল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তাপদাহ থেকে একটু বাঁচার, একটু সুস্থ থাকবেন, জলটা বেশি করে খাবেন। একটা দারুণ একটা মুভমেন্টে আমরা এসে গেছি, কারণ আপনি পারবেন আপনার সমাজকে, আপনার দেশকে এগিয়ে নিয়ে যেতে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওভার টু চুমকি দাস ম্যাম। বেশ, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাই অবিনাশ চন্দ্র বর্মন স্যারকে। অনেকদিন বাদে ওনাকে শুনতে পেয়ে প্রথমত ভীষণ ভালো লেগেছে, আর তারপরে উনি কিন্তু দারুণভাবে আরো একবার কারেন্ট সিনারিওটাকে তুলে ধরলেন। একেবারেই তাই, আমাদেরকে কারেন্ট সিনারিও জানতে গেলে, অনপ্যাসিভের বর্তমান অবস্থা জানতে গেলে, বুঝতে গেলে অবশ্যই আমাদেরকে ভিজিট করতে হবে আমাদের www.onpassive.com এ। তার সাথে সাথে আমাদেরকে ভিজিট করতে হবে ব্যাক অফিসে, তার সাথে সাথে আমাদেরকে ইকোসিস্টেমে যেতে হবে, এবং সর্বোপরি আমাদেরকে থাকতে হবে কিন্তু আমাদের এই সুন্দর সুন্দর ওয়েবিনার গুলিতে। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে। আপনি খুব সুন্দর করে কিন্তু সেটা আবারও শেষ মুহূর্তে এসে বলে গেলেন। ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাকে। আর এখন পর্যন্ত উপস্থিত প্রত্যেককে আমার শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি এই মিটিংটিতে সুন্দরভাবে উপস্থিত থেকে মিটিংটিকে সুন্দর করে তোলার জন্য। তো সত্যি আজকে ভীষণভাবে এনজয় করলাম আজকের টপিকটিকে। প্রত্যেকটা স্যার ম্যাম যেভাবে বলে গেলেন আজকের টপিকটা নিয়ে, সেটা সত্যিই অসম্ভব সুন্দর। তাই এই সুন্দরটাকে সুন্দরভাবেই আমরা মনে নিয়ে আজকের মিটিংটিকে সুন্দর করেই শেষ করি। আর তার জন্যই কিন্তু এবার আমি ওয়েলকাম করে নিচ্ছি আমাদের সুন্দর এক ম্যামকে, কল্পনা দাস ম্যামকে। ম্যাম প্লিজ ওয়েলকাম, আপনি আসুন এবং শুরু করুন আপনার কিছু কথা। প্লিজ ওয়েলকাম ম্যাম। থ্যাংক ইউ চুমকি ম্যাম দাস। আমি একটা ম্যাম একটা উপাধি দিয়ে দিলাম। তো যাই হোক, দারুণভাবে ম্যাম আমাকে ওয়েলকাম করলেন, প্লাস এতক্ষণ যারা আলোচনা করলেন তাদেরকেও কিন্তু সুন্দরভাবে উনি ওয়েলকাম করেছেন। তাই তো ম্যামকে জানাবো প্রথমত অসংখ্য অসংখ্য ধন্যবাদ ম্যাম, সত্যি আপনি অলরাউন্ডার। তো যাই হোক, আমি চলে আসবো আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির ব্যানারে, যেখানে কিনা আমাদের সকল রেসপেক্টেড প্রাউড লাকি ফাউন্ডিং মেম্বার প্রেজেন্ট আছেন। তাদেরকে জানাবো গুড ইভিনিং এবং তার সাথে জানাবো শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আমি কল্পনা দাস, ইন্ডিয়া থেকে। প্রথমটাই শুরু হয়েছিল খুব সুন্দরভাবে, আর শুরু যেখানে হয়েছে সুন্দরভাবে, সেখানে শেষ মুহূর্তটা কিন্তু খুব সুন্দরভাবে এসেছে। আজকে অসাধারণভাবে আজকে আমাদের যে ওয়েবিনারটা হলো সত্যি মানে ভাবনার বাইরে। কেননা আমাদের আজকের যে টপিকটা ছিল অনপ্যাসিভের বর্তমান দৃশ্য বা কারেন্ট সিনারিও ইন অনপ্যাসিভ। তো বর্তমান যে সময়টা আমরা যারা সর্বদাই অনপ্যাসিভের সাথে পাশে আছি, যেনারা কিন্তু আমরা একদম অনপ্যাসিভ ছাড়া কিন্তু আমাদের কখনোই আমাদের সময়টা ভালো কাটতে পারে না, ভালো মনে হয় না। যেমন ভাবে একটু বলবো, আজকে সকালবেলায় আমাদের যে ওয়েবিনারটা আমাদের ছিল না, তাতে কিন্তু ওই টাইমটায় এসে অনেকেই সেই ঘরের দরজাটা কিন্তু কড়া নাড়া দিয়েছেন। যে আজকে দরজাটা কেন খুললো না? আজকে দরজাটা কেন খুললো না? এটা কিন্তু একটা অনপ্যাসিভের কারেন্ট সিনারিও। কেননা না বললেই নয়। আমরা যারা অনপ্যাসিভকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছি এবং এই কোম্পানিটাকে একদম আমাদের শিরা উপশিরার মধ্যে আমরা গ্রহণ করেছি, তারা কিন্তু যত রকমই সমস্যা হোক না কেন, যতটাই দেরি হোক না কেন, আমরা কিন্তু সেই ঘরের দরজার যে কড়াটা, ওটা কিন্তু আমরা নাড়াতে একদমই ভুলি না। তো তেমনি ভাবে আমাদের আজকে সন্ধ্যার যে ওয়েবিনারটা সুন্দরভাবে আমাদের প্রত্যেকটা স্যার ম্যাম বলে গেলেন। প্রথমত বলবো আমাদের যে মেন্টর স্যার, যাকে আমরা মেন্টর বলে থাকি, তো উনি কিন্তু প্রথমে শুরু করেছেন এবং আজকে কিন্তু উনি সমস্ত কিছু করেছেন। উনি নিজে আজকে হোস্টিং করেছেন, প্রেজেন্টারি করেছেন। তার সাথে মূল্যবান কিন্তু বক্তব্য, সেটাও কিন্তু উনি রেখেছেন অসাধারণভাবে। মানে কি বলবো, কোনো কথা হবে না। মানে
ফিল্ডে নেমেছে, যেখানে ফিল্ডিং করার দরকার সেখানে ফিল্ডিং করেছেন, যেখানে বল করার দরকার সেখানে বল করেছেন, যেখানে হচ্ছে ব্যাটম্যানের দরকার সেখানে ব্যাটও করেছেন, ব্যাটিংও করেছেন দারুণভাবে। তাই ওনাকে জানাই আরেকবার অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাবো আমাদের যত চেয়ারম্যানরা এসছেন এবং আমাদের এই টপিকের উপর সুন্দরভাবে বলেছেন। একদমই তাই, আমরা কিন্তু এইভাবে নিজের ইচ্ছায় আসবো, হ্যান্ড রাইজ করবো। হ্যান্ড রাইজে কিন্তু আমরা পুরো ওয়েবিনারটাকে চাইয়ে দেবো যে কজনকে নেবে, কাকে নেবে, কেন এত শর্ট টাইম আমরা ওয়েবিনারটা করছি। আমরা প্রত্যেকেই বর্তমানে অনপ্যাসিভের সাথে আছি, আর বর্তমানের মধ্যে আমরা যে জায়গাটায় রয়েছে সেইখানটায় কিন্তু আমরা প্রত্যেকেই আমরা থাকতে চাই। আমরা প্রত্যেকেই আমাদের এই দৃশ্যটাকে আমরা দেখাতে চাই, পরিস্ফুটিত করতে চাই। তো সেইখান থেকে দুর্দান্তভাবে প্রত্যেকে বলেছেন, সেখানে আমার বর্তমান কারেন্ট সিনারিওর উপরে কিছু বলার আর নেই। তবে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের যে কোম্পানির যে ট্যাগলাইন সেটা আমরা বলে এখানে আমরা শেষ করব। তার আগে জানাবো সবাইকে আরেকবার ওয়েলকাম, কারণ আগামী দিনও আমরা ঠিক 6:30টার সময় আমরা কিন্তু প্রত্যেকে প্রেজেন্ট হয়ে যাব এবং যেভাবে আমরা এসে গেছি, যেভাবে আমরা হ্যান্ড রাইজ করেছি, যেভাবে আমরা নিজেরা এসে নিজেদের জায়গাটা দখল করেছি যে না হ্যান্ড রাইজ করে আগে আমি আসবো, আগে আমি বলতে চাই। তো আমরা প্রত্যেকেই এখানে হ্যান্ড রাইজ করব, প্রত্যেকে আমরা যেহেতু ইকুয়াল, তো সেখান থেকে আমরা সেই কাজটি করব। সবার সুস্থতা কামনা করি, কারণ প্রচন্ড গরম, 44 থেকে 45 ডিগ্রির মধ্যে আমরা চলছি, আমাদের যেখানে বাড়ি সেখানে আমরা চলছি। তো সেখান থেকে আমাদের খুব মানে পরিস্থিতি খারাপ। তো তার মধ্যে দিয়েও আমাদের বেঁচে আছি আমাদের অনপ্যাসিভের জন্য বা অনপ্যাসিভের ওই ওয়েবিনারের জন্য। তো সেই জন্য কিন্তু একটু ভালো আছি, ভালো থাকছি। আমি মনে করি আমার মতো আপনারা সকলে ভালো আছেন, ভালো থাকছেন। তো সবাই সুস্থতা কামনা করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জলটা একদমই বেশি করে খাবেন, আর ঠান্ডা কোনো জিনিস খাবেন না, সেই দিক থেকে বলে আমি আমার কোম্পানির ট্যাগলাইন বলবো, উই আর সো ইন ইট টু উইন ইট। থ্যাংক ইউ। Have a nice day. We are so in it to win it. We are so in it to win it. Oh, you need to win it.